তো আমি সফটওয়্যারটা একটু যাই, আমি যে কোনো একটা লোকেশনের জিওগ্রাফিক্যাল ডাটাটা আমি কি করতেছি, ওপেন করে দেখতেছি। 1 সেকেন্ড, এটা একটু টাইম নিবে। ওকে, তো 7.2 তো মেবি আই থিংক, আসলে আমি ফাইন ব্যাকে দিতে বলছি, আই থিংক সেকেন্ড এখন শিওর না, বাট আমি মেনশন করছি। একটু ওয়েট করেন, ফাইলটা ওপেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এখানে যখন জিওগ্রাফিক্যাল যেটা কোঅর্ডিনেটের যে ডাটাগুলো আমরা পাচ্ছি, এখানে আমরা দেখতেছি ল্যাটিটিউড, লঙ্গিটিউড, আল্টিটিউড অ্যান্ড টাইম জোন। তো ল্যাটিটিউড দেখতেছি 23.8422, রাইট? এবং পাশে দেখতেছি 23°50' আরেকবার একটু রিভিউ, কোন 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 জায়গা থেকে আসছে দেখা যাবে, কারণ আচ্ছা মাঝখানে না কিন্তু আটকে ছিল। আচ্ছা 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 আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। আমি যখন পিবিসি সফটওয়্যারটা ওপেন করব, আমার সামনে যে ড্যাশবোর্ডটা আসবে সেটা হলো এটা। আজকে পিভিসি, ভাইয়া পিভিসিটা ক্লোজ করে আরেকবার ওপেন করে, মানে তাহলে মনে হয় সুবিধা হইতো সবার জন্য। আচ্ছা আচ্ছা, আমি একদম ক্লোজ করে আবার স্টার্ট করতেছি। রিফ্রেশ দিলাম, পিবিসি ওপেন করতেছি। আচ্ছা, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু মাইক্রোফোনটা একটু অফ রাখবেন, যখন কথা বলবেন তখন মাইক্রোফোনটা অন করে দিবেন। ওকে, আচ্ছা। তো আমার পিভিসি সফটওয়্যারটা আমি ওপেন করলাম, রাইট? ওপেন করার পর আমি যদি প্রজেক্ট ডিজাইন করতে যাই, ফার্স্ট অফ অল হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের এখানে ক্লিক করতে হবে। কোথায়? গ্রিড কানেক্টেড। ওকে, যদি আমি গ্রিড সিস্টেম প্রজেক্ট যদি করতে চাই। ওকে, আমি একটু কাইন্ডলি সবাইকে বলতেছি আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট রাখুন। ওকে, তো আমি গ্রিড কানেক্টেড প্রজেক্টে গেলাম। How are you? Fine, thank you. তুমি কও। ওকে, আমি আপনাদেরকে আবার বলতেছি, আপনারা ক্লাসের সময় আপনারা একটু মাইক্রোফোনটা একটু মিউট করে রাখবেন। যখন কোনো কোয়েশ্চেন থাকবে মাইক্রোফোনটা অন করবেন। মাইক্রোফোন অন থাকলে অলওয়েজ, মাঝে মধ্যে অনেকগুলো আমি ক্লাস করানোর সময় আমার একটু প্রবলেম হয়, মনে হয় যে আপনি কোয়েশ্চেন করতেছেন। ওকে, তো আমি পিভিসি সফটওয়্যারটা যখন ওপেন করব, গ্রিড কানেক্টেড প্রজেক্ট, আমার সামনে এই স্ক্রিনটা শো করবে। এবং এখানে প্রথম যে সেকশনটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে প্রথম সেকশন, সেটা হলো প্রজেক্ট সেটিং সেকশন। মানে এই প্রজেক্ট সেটিং এ আমি কি করতে হয়, আমার লোকেশন অ্যাড করতে হয়, আমার ম্যাথিউ ডাটা অ্যাড করতে হয়, এবং আমার প্রজেক্ট সেটিং করতে হয়। ওকে, তো আমি ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে আমার লোকেশন যদি অ্যাড করতে হয়, সেটা আমি এই ফোল্ডারে গিয়ে অ্যাড করতে পারি, বা চাইলে এখানে ক্লিক করে আমি অ্যাড করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, আমার সামনে একটা লোকেশনের লিস্ট আসবে, যে আপনি কোন লোকেশনটা চুজ করতে যাচ্ছেন। আর যদি না থাকে, তাহলে কি আপনি এই নিউ আছে না, এই নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে আপনি ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড ভ্যালু দিবেন। কোথা থেকে? আমার গুগল ম্যাপ থেকে আমার লোকেশনের যে লোকেশনটা আছে, সেই লোকেশন থেকে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালুটা নিয়ে এখানে গিয়ে আমি পেস্ট করব। আমি ওই জিনিসটা দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ওই যেটা সেভ করা আছে সেই, আচ্ছা আমি ওই জিনিসটা একটু দেখাই কিভাবে আমার লোকেশন অ্যাড করব। আমি নিউ এখানে ক্লিক করব, করার পর ওই তো টাইম নিবে পিভিসি। ওকে, সে এখন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর সে বলতেছে যে এখানে আমার লোকেশনের যে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড ভ্যালুটা দেওয়ার জন্য। ওকে, কি বলতেছে? আপডেটিং জিওগ্রাফিক্যাল ডাটা। তাহলে আমার ল্যাটিটিউড লঙ্গিটিউড ভ্যালু যদি আমার মুখস্থ থাকে, আমি দিতে পারি, চাইলে পিভিসি থেকে কি আমি নিতে পারি। ঠিক আছে, বাট এটা খুবই অনেক লং প্রসেস এবং ডিফিকাল্ট। তাই আমি সরাসরি গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপ, দেন এখানে আমি সার্চ দিই ঢাকা। সার্চ দেওয়ার সাথে ঢাকা চলে আসছে, রাইট? আমি যাচ্ছি, ধরেন এই যে কোনো একটা লোকেশন আমার দরকার, ধরেন বাড্ডা। আমি বাড্ডার এই পয়েন্ট আমি সিলেক্ট করছি, কি আদর্শনগর। ওকে, বাড্ডার আদর্শনগর। তো আমি যখন এই পয়েন্টে ক্লিক করছি, আপনি একটু দেখেন যে এই জায়গায় একটা কি ভ্যালু চলে আসছে। ঠিক আছে, সেই ভ্যালুটা কি?
23.7850549, 90.42686162, রাইট? এই ভ্যালুটা হলো প্রথম ভ্যালুটা হলো ল্যাটিটিউড ভ্যালু, দ্বিতীয় ভ্যালুটা হলো আমার লংগিটিউড ভ্যালু। ওকে, আমি এখান থেকে চাইলে কপি করে নিতে পারি, বা আমি যে লোকেশনটা সিলেক্ট করছি সেই লোকেশনে আমি রাইট ক্লিক করে আমি এখান থেকে ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালুটা নিতে পারি। নেওয়ার পর আমি কি করব, আমি এখানে পেস্ট করে দিব, দেন সার্চ। সে সামান্য কিছু সময় নিবে, দেন আপনাকে লোকেশনটা দিয়ে দিবে। ওকে, তো আপনি এখানে দেখতেছেন যে আমার লোকেশন চলে আসছে বাড্ডা, বাংলাদেশ এত। দেন আমার কি করতে হবে, অ্যাকসেপ্ট দ্য সিলেক্টেড পয়েন্ট, এই ইয়াতে আমার কি করতে হবে, ক্লিক করতে হবে। করার পর আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে যে জিওগ্রাফিক্যাল ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড উইথ সাকসেস ফ্রম দ্য ম্যাপ, আমি ম্যাপ থেকে পেয়ে গেলাম। এবং এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে যে প্লিজ ইম্পোর্ট দ্য মান্থলি মেটিউ ডাটা from metronome, NASA, PBGs, NREL, Solcast or manually চাইলে আপনি অ্যাড করতে পারেন। তো এই মেথ্রোনম ডাটাটা কি? ডাটাটা হলো আপনার যে লোকেশনের কতটুকু ইরিডিয়েন্স আপনি পাচ্ছেন, কতটুকু ডিফিউজ ইরিডিয়েন্স আপনি পাচ্ছেন, কতটুকু আপনার টেম্পারেচার হচ্ছে আপনার লোকেশনে, এসব পয়েন্টগুলো আপনি পাচ্ছেন। না 7.2, ওটা সোলার 3 তে আছে 7. হ্যাঁ, সোলার 3 তে আছে, ওটা কোনো ফোল্ডারে নাই, সোলার 3 তে আছে 7.2, 2.3 ওইটাই। তো তো এই আমি যে কোনো একটা ম্যাথিও ডাটা যদি আমি ইম্পোর্ট করি, তাহলে এখানে কি আমার মান্থলি ডাটাগুলো শো করবে। এখন মান্থলি ডাটা শো করতেছে না, বাট আমি মান্থলি ডাটার আগে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা কি, ল্যাটিটিউড, লংগিটিউড, আল্টিটিউড অ্যান্ড টাইম জোন। ওকে, এবং ল্যাটিটিউডের যে নাম্বারটা, সেই নাম্বারের পাশে দেওয়া আছে কি 23 ডিগ্রি 46 মিনিট 58 সেকেন্ড। সেম ভাবে লংগিটিউডে আমি দেখতেছি 90 ডিগ্রি 25 মিনিট 42 সেকেন্ড। ওকে, এখানে আপনি দেখতেছেন পজিটিভ ইকুয়াল নর্থ, দেন মাইনাস ইকুয়াল সাউথ হেমিস্ফিয়ার, দেন দেখতেছেন পজিটিভ ইকুয়াল ইস্ট, কমা মাইনাস ইকুয়াল ওয়েস্ট অফ গ্রিনউইচ। তো এগুলো সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? না ভাইয়া। ল্যাটিটিউড সবার থেকে আমি জানতে চাচ্ছি, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ল্যাটিটিউড, হোয়াট ইজ লংগিটিউড, হোয়াট ইজ আল্টিটিউড, হোয়াট ইজ টাইম জোন? না ভাইয়া। কারো কোনো আচ্ছা, ল্যাটিটিউড হচ্ছে আচ্ছা, ল্যাটিটিউড অ্যাকচুয়ালি হচ্ছে আমাকে বলে হচ্ছে একটা লোকেশন কোথায়, এটা নর্থে আছে না সাউথে আছে। লংজিটিউড অ্যাকচুয়ালি ইটস রিলেটেড টু টাইম, whether it's a particular location is east or west of Greenwich Mean Time এর উপর বেস করে আর কি। মানে হচ্ছে যে মেহেদী ভাই হচ্ছে অক্ষরেখা আর হচ্ছে দাগরিমা রেখা, আর অ্যাকচুয়ালি আর হচ্ছে টাইম জোন তো হচ্ছে যে আমাদের টাইম জোন। আর যে কোনো লোকেশনকে আইডেন্টিফাই করার জন্য 2D ডাইমেনশন আমাকে দুইটা এক্স ওয়াই এর ভ্যালু লাগবে। আমি যদি এক্স এর ভ্যালু বলি ল্যাটিটিউড, ওয়াই এর ভ্যালু হচ্ছে লংজিটিউড। লংগিটিউড। ওকে, তাহলে আমরা একটু যারা জানি না তাহলে তাদের জন্য আমরা একটু এক্সপ্লেইন করি, আর যারা জানি তারাও জিনিসটা দেখবেন। ওকে, তাহলে আমরা ফার্স্ট অফ অল এই পোরশনটা নিয়ে একটু আলোচনা করব আমার স্লাইডে। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা চলে যাই একদম প্রথমে। তো ফার্স্ট অফ অল যে জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট, এই জিনিসটা কি? এই জিনিসটা যদি আমার বুঝতে হয়, আমার এই জিনিসটা যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমার লাগবে কি ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। ওকে, তো ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এই দুটাকে একসাথে যখন রিপ্রেজেন্ট করা হয় তখনই তাকে কি বলা হচ্ছে, আর্থ জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট। এবং এখানে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড, আমি যদি আপনাকে যদি একটা আর্থ আঁকি, এখানে একটা আমি আর্থ আঁকলাম, রাইট? তো এই আর্থে আপনি দেখতেছেন এখানে যে লেখা আছে দে আর এ নাম্বার অফ ভার্টিক্যাল মিন্স লংগিটিউড অ্যান্ড হরিজন্টাল মিন্স ল্যাটিটিউড লাইন ডিভাইড দ্য আর্থ ইনটু ডিফারেন্ট পার্ট। মানে আমার এই আর্থটাকে যদি আমি ভাগ করি এবং পাশাপাশি এই আর্থের উপর যদি আমি কিছু দাগ টানি, ওকে, ভার্টিক্যাল ওয়েতে, এটা আমার ভার্টিক্যাল লাইন,
রাইট? তাহলে এই ভার্টিক্যাল লাইনটাকে বলা হচ্ছে কি আমার লংগিটিউড, ওকে? এবং পাশাপাশি যদি আমি হরিজন্টালে আমি লাইনটা টানি, হরিজন্টালে যদি আমি লাইনটা টানি, তাহলে একে বলা হচ্ছে কি আমার ল্যাটিটিউড। আর আমি যদি ল্যাটিটিউড লংগিটিউড ভালো করে না জানি, না বুঝি, তাহলে আমি পৃথিবীর কোন জায়গায় আছি সেটা বের করা আমার জন্য ইম্পসিবল। এখন আমাদের হাতে কি আছে? ইন্টারনেট আছে, আমরা বের করে ফেলতে পারতেছি। বাট আমি যদি ম্যানুয়ালি না জানি আসলে এই ভ্যালুগুলো কিভাবে আসলো, তাহলে আমার জন্য খুবই ডিফিকাল্ট হতো। আমার কথা বুঝছেন? তো এখানে আমি যেটা বুঝতে পারলাম যে ল্যাটিটিউড এন্ড লংগিটিউড সেটা পৃথিবীকে কি করতেছে? ডিভাইড করতেছে, ওকে? এবং বিভিন্ন পার্টে ডিভাইড করতেছে এবং বিভিন্ন লাইন দ্বারা, যে আমি যে ভার্টিক্যাল লাইন দেখলাম এবং হরিজন্টাল লাইন দেখলাম, সেই লাইনগুলো দিয়ে কি করতেছে? ভার্টিক্যাল লাইন দিয়ে বুঝাচ্ছে সেটা লংগিটিউড লাইন, আর যেটা হরিজন্টাল লাইন যেটা দেখতেছি সেটা কি আমার ল্যাটিটিউড লাইন। এই আমি যদি এখানে দেখি, ওকে, আমি যদি লোকেশনে, যদি কোনো আমার পৃথিবীর এই লোকেশনে থাকি, তাহলে ল্যাটিটিউড লংগিটিউডের কারণে আমি বুঝতে পারবো যে আমি পৃথিবীর এই পয়েন্টে আছি, নাহলে আমি পৃথিবীর এই পয়েন্টে আছি, ওকে? দেন আমি এখানে আর একটু ভালো করে ক্লিয়ার করি। তো ল্যাটিটিউড যে লাইনটা দেখতেছেন এখানে, ল্যাটিটিউড লাইন হলো কি বলছি? হরিজন্টাল লাইন, রাইট? সেগুলো হলো সব ইমাজিনারি সার্কেল, যেটা আমরা ইমাজিনারি সার্কেল এবং প্যারালাল টু ইকুয়েটর। সেটা কি প্যারালাল কিসের সাথে? ইকুয়েটরের সাথে। ইকুয়েটর সম্পর্কে কি জানেন একটু বলেন তো? এনামুল ভাই বলেন। বিষুব রেখা। বিষুব রেখা। আর আমি বিষুব রেখা আমি একটু এক্সপ্লেইন করেন। একদম মাঝখানের লাইন বিষুব যেটা রেখা আছে, যেটা ল্যাটিটিউড একদম মাঝখানের লাইনটা আর কি, একদম, ইকুয়েটর। হ্যাঁ, ইকুয়েটরটা হলো একদম মিডল লাইন। মানে আমি যদি সবচেয়ে বড় ল্যাটিটিউড। আচ্ছা, মানে এখানে সবচেয়ে বড় ল্যাটিটিউড যেটা দেখতেছেন, রাইট? আচ্ছা, এখানে সবচেয়ে বড় ল্যাটিটিউড ব্যাপারটা এরকম না। এখানে ব্যাপারটা হলো যে ল্যাটিটিউড কে দুইটা ভাগে বিভক্ত করছে। আমার কথা বুঝছেন? আমি যদি একটা পৃথিবী দেখি, এটা আমার একটা পৃথিবী, এই পৃথিবীটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি। এটা আমার ল্যাটিটিউড লাইন, মিডল লাইন, ঠিক আছে? এটাও একটা লাইন, এটাও একটা লাইন, এটাও একটা লাইন, এটাও একটা লাইন। তো এখানের মধ্যে যে মিডল যে লাইনটা আছে সেই লাইনটাকে বলা হচ্ছে ইকুয়েটর, ঠিক আছে? ইকুয়েটর মিন্স 0 ডিগ্রি, এবং সে কি বলছে? প্যারালাল টু ইকুয়েটর। কোনটা? ল্যাটিটিউডটা, ওকে? এবং ইকুয়েটর মানে আমার 0 ডিগ্রি। এখানে আমি যে কোনো যদি কোনো ছবিও দেখি, এখানে আমি বুঝতে পারতেছি যে এখানে 0 ডিগ্রি মেনশন করা, রাইট? এবং এভরি ল্যাটিটিউড কত ডিগ্রি বলতে পারবেন? মানে আমার এখানে যে লাইনগুলো আমি এখানে যে লাইনগুলো আমি এখানে দেখেন, আমি যে লাইনগুলো এখানে দেখা যাচ্ছে, এখানে টোটাল কতগুলো লাইন আছে বলতে পারবেন? আচ্ছা, ল্যাটিটিউড 360 টা নাকি ভাই 180 টাকা? গিয়াসুদ্দিন ভাই, আপনি ওল্ড বেচ থেকে কোশ্চেন করতেছেন ভাই। নতুন বেচের ওনাদের থেকে কোশ্চেন করতে দেন, ওকে? তো 0 ডিগ্রি ল্যাটিটিউড, ওকে? এবং এই ইকুয়েটরটা আমাকে কি করতেছে? পৃথিবীটাকে দুই ভাগে বিভক্ত করতেছে, রাইট? একটা কি নর্থ সাইড আর একটা কি সাউথ সাইড। মানে ইকুয়েটরটা আমাকে কি করতেছে? 0 ডিগ্রি যখন আমার মিডলে, তাহলে 0 ডিগ্রির উপরে কি আমার নর্থ, 0 ডিগ্রির নিচে কি আমার সাউথ। এটা হলো ইকুয়েটরের, যেটা আমি যদি বুঝতে চাই। আবার নর্থ সাউথ যদি আমি বুঝতে চাই, নর্থ পোল এন্ড সাউথ পোল যদি আমি বুঝতে চাই। সেম ভাবে আমি যদি লংগিটিউড বলি, লংগিটিউড মানে কি? যেটা ভার্টিক্যাল লাইন, এখানে যেগুলো দেখতেছেন আপনি, রাইট? যে লাইনগুলো আপনি দেখতেছেন এগুলো ভার্টিক্যাল, রাইট? এগুলো আমার ইমাজিনারি কি, 1 সেকেন্ড, এটা আবার চলে আসবে, ওকে? এগুলো কি? এগুলো আমার ইমাজিনারি হাফ সার্কেল, ওকে? ইমাজিনারি কি? হাফ সার্কেল। এবং এই আমার এই লংগিটিউডটাকে আমার ডিভাইড করতেছে কি? প্রাইম মেরিডিয়ান, ঠিক আছে? আর আমার ল্যাটিটিউডকে ডিভাইড করতেছে কে? ইকুয়েটর। সেম ভাবে লংগিটিউডকে আমাকে কি করতেছে? ডিভাইড করতেছে কি? প্রাইম মেরিডিয়ান। প্রাইম মেরিডিয়ান কোনটা?
যেটা আমি একদম আমি দাঁড়ান আমি একটু মার্কটা নিই। ওকে, প্রাইম মেরিডিয়ান মানে যেটা একদম আমার ভার্টিক্যাল লাইনে একদম মিডল পয়েন্ট, যেটা আমার কথা বুঝছেন, মানে 0 ডিগ্রিতে যেটা আছে সেটা হলো প্রাইম মেরিডিয়ান। ওকে, যেটা আমি লংগিটিউডকে ডিভাইড করছি এবং সেটা আমার 0 ডিগ্রি কি করে, আমার 0 ডিগ্রিতে আছে, মানে একদম মিডল পয়েন্টে, এবং সেটা ডিভাইড করতেছি কিভাবে, ইস্ট টু ওয়েস্ট, ইস্ট টু ওয়েস্ট। তারপরে আসি, আমি যদি ইকুয়েটর বলি তাহলে আমার এটা যদি আমার হরিজন্টাল লাইন হয়, এটা নাম্বার 1, নাম্বার 2 হরিজন্টাল লাইন, আর এটা কি আমার নাম্বার 3 এন্ড নাম্বার 4। ইকুয়েটর আমার ডিভাইড করতেছে কি হিসেবে, একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, আর প্রাইম মেরিডিয়ান আমাকে দিচ্ছে কি ইস্ট এন্ড ওয়েস্ট। ওকে, তো ল্যাটিটিউড এন্ড লংগিটিউড আমার কেন দরকার সেটা আমি অলরেডি বলছি। যদি আমার ল্যাটিটিউড লংগিটিউড যদি ভালো করে না বুঝি তাহলে এটা আমার জন্য ইম্পসিবল, আমার আর্থের আমি কোন লোকেশনে আছি। ওকে, এবং স্টাডি করতেও কি আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। আমি পিভিসিতে দেখতেছি যে এই ডাটাগুলো আছে, বাট এই ডাটাগুলোর যদি মিনিং যদি প্রপারলি না বুঝি তাহলে আমার কতটুকু কাজে আসবে, মুখস্থ বিদ্যা। ওকে, তাহলে সেন্ট্রাল ল্যাটিটিউড এন্ড লংগিটিউড। তো এখানে আমি তাহলে ল্যাটিটিউডাল সেন্টার কি আমার ইকুয়েটর, এন্ড লংগিটিউডের আমার সেন্টার কি প্রাইম মেরিডিয়ান, রাইট। এবং এখানে যদি আমি নাম্বার হিসাব করি তাহলে এখানে 4টা স্পেয়ারে তারা ভাগ করতেছে, রাইট, 4টা ডিফারেন্ট স্পেয়ারে তারা ভাগ করতেছে, আমার কি নর্থ, সাউথ, ইস্ট এন্ড ওয়েস্ট। ওকে, 4টা ডিফারেন্ট স্পেয়ারে তারা ভাগ করতেছে। ওকে, এবং এই জিনিসটা আমি বলছি, এই জিনিসটা আমি আবার রিপিট করতে চাচ্ছি না, মানে ইকুয়েটর মানে 0 ডিগ্রি নর্থ টু সাউথ, এন্ড আমার প্রাইম মেরিডিয়ান হলো আমার 0 ডিগ্রি ইস্ট টু ওয়েস্ট। ওকে, তো নং অফ ল্যাটিটিউড এন্ড লংগিটিউড। তাহলে আমার যে আর্টটা আমি দেখেছি, আমি একটু আঁকি আবার, এখানে যে লাইনগুলো ছিল, তো এখানে যে লাইনগুলো ছিল ল্যাটিটিউডের, এই লাইনগুলো কতগুলো লাইন আছে, ওকে, কতগুলো লাইন এখানে আছে। আর আমি এটা একটু গ্রিন কালার ইউজ করি, মিডলটা কি আমার ইকুয়েটর, ঠিক আছে। তো এভরি লাইন রিপ্রেজেন্ট 1 ডিগ্রি, আমার কথা বুঝেন, মানে এখানে যতগুলো লাইন দেখবেন প্রত্যেকটা লাইনকে কি বলা হচ্ছে, 1 ডিগ্রি করে হিসাব করা হচ্ছে। তাহলে আমার পৃথিবীর যদি আমার ল্যাটিটিউড 100টা লাইন থাকে তাহলে 100 ডিগ্রি, ল্যাটিটিউড যদি 200টা লাইন থাকে আমার পৃথিবীতে 200 ডিগ্রি, বাট ল্যাটিটিউড টোটাল হাউ মেনি নাম্বার, 180টা নাম্বার। ল্যাটিটিউড টোটাল কতটা নাম্বার, 180টা নাম্বার, মানে একদম প্রথম থেকে শুরু করে লাস্ট নাম্বার পর্যন্ত 180টা, আমার কথা বুঝছেন। এবং এই 180টাকে দুইটা ভাগে বিভক্ত করছে বললাম না, কে বিভক্ত করছে, আমার ইকুয়েটরে বিভক্ত করছে, রাইট। তাহলে আমার টপ পোর্শনে যেটা দেখতেছেন সেখানে আমার কয়টা ডিগ্রি আছে, 90টা ডিগ্রি আছে, এবং যেটা আপনি বিলো দেখতেছেন, নিচে যেটা দেখতেছেন সেখানে কি আছে, আমার 90টা ডিগ্রি আছে। তাহলে টোটাল 90 প্লাস 90 মিলে আমার কি হচ্ছে, আমার 180টা ডিগ্রি হচ্ছে। এবং 180টা ডিগ্রির মধ্যে যেটা টপে দেখতেছেন সেটা হলো আমার নর্থ, আর যেটা আমি নিচে দেখতেছি সেটা কি আমার সাউথ। ওকে, সেম ভাবে আমার লংগিটিউড, হাউ মেনি লংগিটিউড লাইন আমাদের আছে সেটা হলো, এবং প্রত্যেকটা লংগিটিউড লাইনও কি আমার কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে কি একটা ডিগ্রি। এখানে ল্যাটিটিউড, আচ্ছা এখানে ঠিক আছে, এটা ভুল লেখা হয়েছে, টাইটেল না, ঠিক আছে, টাইটেল ঠিক আছে, আমার ইয়ার কারণে দেখা যাচ্ছে না। তো দেখেন আমার পৃথিবীটা, তাহলে আমি যদি ভার্টিক্যালি যদি লাইন হিসাব করি কতগুলো লাইন আছে, লাইন আছে টোটাল 360টা। তা লংগিটিউড লাইন টোটাল আমার কয়টা, 360টা লাইন আছে, মানে এখান থেকে এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত 360টা লংগিটিউড লাইন আছে। এবং লংগিটিউড লাইনের মিডল যে লাইনটা সেটা কি আমি বলছিলাম, প্রাইম মেরিডিয়ান। তাহলে প্রাইম মেরিডিয়ান হলো আমার 0 ডিগ্রি। তাহলে আমার এই দুটো ভাগ করছে কিসে, ইস্ট এন্ড ওয়েস্টে না, ইস্ট এন্ড ওয়েস্টে।
তাহলে ইস্টে আমার কতগুলো ডিগ্রি থাকবে এবং ওয়েস্টে আমার কতগুলো ডিগ্রি থাকবে? ইস্টে আমার কতগুলো বলেন তো তাহলে? 180টা ডিগ্রি। এদিকেও আমার এখানে আমার 180টা ডিগ্রি আছে। ক্লিয়ার? তাহলে এভরি লাইন আমার তাহলে ল্যাটিটিউড পেলাম কয়টা? 180টা টোটাল। 90টা হলো নর্থ পোলে আর 90টা হলো সাউথ পোলে। ওকে, আর আমার লংগিটিউড পেলাম কয়টা? 360টা। আমার 180টা হলো ইস্টের দিকে আর 180টা হলো কি ওয়েস্টের দিকে। ওকে, এতটুকু আমার ক্লিয়ার, রাইট? এরপরে আসি যে আমার যদি আমি কোনো ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড ভ্যালু নিই, আমার গুগল ম্যাপ থেকে নিয়েছিলাম, ঠিক না? ওখানে কি লেখা ছিল? 29 পয়েন্ট ডট ডট কমা 90 পয়েন্ট ডট ডট। বাট ওখানে কোনো, আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? জি ভাই, শোনা যাচ্ছিল না ভাই। কতক্ষণ ধরে? রেকর্ডিং কেটে আবার অন হয়েছিল মনে হয় রেকর্ডিংটা। না, আমার এটা কতক্ষণ ধরে শোনা যাচ্ছিল না ভাই কয়েক সেকেন্ড ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, কি কারণে হলো জানি না। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি যখন ল্যাটিটিউড লংগিটিউড ভ্যালু নিব, গুগল ম্যাপে দেখলাম ওখানে কোনো লেটার নাই, ওখানে কি আছে 1 2 3 4 এই নাম্বারগুলো আছে। বাট আমি এরকম আরো অনেক ওয়েবসাইট থেকেও যদি নিতে চাই, আপনাদের একটু মাইক্রোফোনটা একটু মিউট করেন। আমি যদি আরো অনেক ওয়েবসাইট থেকে নিতে চাই, সেখানে দেখবেন ওখানে আপনি ফোর্স আমি করছি। আচ্ছা, আমি আবার বলি যে আমি অন্যান্য ওয়েবসাইট থেকে যদি নিতে চাই, সেখানে নাম্বারের পাশে আমার লেটার থাকে, এস থাকে, নালে এন থাকে, নালে ই থাকে, নালে ওয়েস থাকে, ডাব্লিউ থাকে। ওকে, তো এই নাম্বারগুলো দিয়ে কি আমি বুঝতে পারবো যে কোন সাইডের ল্যাটিটিউড এবং কোন সাইডের লংগিটিউড। ওকে, তাহলে লেটার টু ইন্ডিকেট দ্য পজিশন, আমার যদি উপরে মানে অ্যাবভ দ্য ইকুয়েটর ইন্ডিকেট উইথ দ্য লেটার এন মিন্স নর্থ, লেটার এন দ্বারা আমরা সেটা বুঝবো। আর যদি বিলো দ্য ইকুয়েটর ইন্ডিকেটেড উইথ দ্য লেটার এস। ওকে, এবং 90টা ডিগ্রি আছে নর্থে এবং 90টা ডিগ্রি আছে সাউথে। এখন আমি যদি একটা ল্যাটিটিউড ভ্যালু নিই, বললাম না এখানে এন থাকতে পারে, আমার কথা বুঝেন, অনেক জায়গায় নাও থাকতে পারে, অনেক জায়গায় ওখানে ডিগ্রি মিনিট সেকেন্ডও থাকতে পারে, এটা সামনে আসবে। তো সাংহাই সিটি ল্যাটিটিউড কত? 31.169 ডিগ্রি এন, এন মিন্স নর্থ। মানে আমার সাংহাই যে সিটিটা আছে চায়নাতে, সেই সিটিটা কি নর্থের দিকে আছে। হ্যাঁ মনির ভাই। ভাইয়া, আমরা এখানে যেটা দেখলাম আর কি, যে ল্যাটিটিউড হলো আপনার 180 আর লংগিটিউড হলো 360 ডিগ্রি। তো যদি পৃথিবীর এখন আমরা যদি পৃথিবীটা যেহেতু গোল, তো মানে আমি জানি না, এটা হয়তো বা স্টুপিড কোশ্চেন হতে পারে, যাই হোক। না না, হ্যাঁ, যেহেতু লংগিটিউডটা 360 ডিগ্রি হয়, তো আপনার ল্যাটিটিউডটা তো 360 ডিগ্রি হওয়ার কথা। আমি কোন দিক থেকে বলছি ভাই বুঝছেন, যেহেতু সবগুলাই 0 থেকে শুরু হয়েছে, ল্যাটিটিউড লংগিটিউড, তো লংগিটিউড যে জায়গায় 360, এই জায়গায় ল্যাটিটিউড কেন 180 আচ্ছা, ডিগ্রি? আমরা কোশ্চেন বুঝছেন। আচ্ছা, আমি আপনাকে একটুখানি দেখাই, একদম ফার্স্ট পেজে আছে, আই থিংক এখানে আছে, 1 সেকেন্ড। ল্যাটিটিউড হলো ইমাজিনারি সার্কেল আর লংগিটিউড হলো ইমাজিনারি হাফ সার্কেল। একটা হলো সার্কেল আর একটা কি? হাফ সার্কেল। হাফ সার্কেল, ও এটা মানে এটার অপর নামই এইটা। এটা হলো হাফ সার্কেল। এখন বুঝছি, আমার কথা বুঝছেন? জি জি বুঝছি, একটা সার্কেল হাফ সার্কেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমি যেটা বললাম যে সাংহাই সিটি, বাট আপনার কোশ্চেনটা ইন্টারেস্টিং ছিল, ঠিক আছে? তো সাংহাই সিটি ল্যাটিটিউড আমার এখানে কত আছে? 31.169 ডিগ্রি নর্থ, ঠিক আছে? তাহলে আমরা যে চায়নাটা আমরা বলতে পারি কি নর্থ সাইডে আছে, আমার কথা বুঝছেন? এবং আপনারা জানেন আমরা কোন হেমিস্ফিয়ারে, নর্দার্ন হেমিস্ফিয়ার নাকি সাউদার্ন হেমিস্ফিয়ার? আমি ক্লাসের মধ্যে বলছিলাম নর্দার্ন।
নর্দার্ন, তাহলে এশিয়া পুরোটা কি বলতে গেলে নর্দার্ন হেমিস্ফিয়ারের দিকে। মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি এখন শীতকাল হয়, সাউদার্ন হেমিস্ফিয়ারে তখন কি গরমকাল। আমার কথা বুঝছেন? আসবো আমরা একটার পর একটা। তো সাংহাই সিটি ইজ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, আর সাংহাই ইজ দ্য নর্থ অফ দ্য ইকুয়েটর। আমার কথা বুঝছেন? এবার আসি আমি, এবং এখানে আরেকটা দেখেন সিডনি, ঠিক আছে, সিডনি অস্ট্রেলিয়া, ল্যাটিটিউড 33.867850 ডিগ্রি সাউথ, এস লেখা আছে। তাহলে এস লেখা মানে কি? তাহলে আমি অস্ট্রেলিয়া, সিডনি অস্ট্রেলিয়া, সেটা আমরা বুঝতেছি কি, সেটা সাউদার্ন হেমিস্ফিয়ার। মানে আমি যখন গুগল ম্যাপ থেকে নাম্বারগুলো নিব, ওখানে যদি এস থাকে তাহলে আমি বুঝে নিব কি সেটা কি সাউদার্ন হেমিস্ফিয়ার। আমার কথা বুঝছেন? আর যদি এন থাকে তাহলে সেটা বুঝে নিব কি নর্দার্ন হেমিস্ফিয়ার। যদি এস এন দুইটাই না থাকে তাহলে কিভাবে চিনবো? তার জন্য আমাদের সামনের স্টেপে আমরা যাইলে বুঝবো। তার জন্য আমরা সাইন, পজিটিভ, নেগেটিভ, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি। তাহলে সিডনি ইজ সাউথ অফ দ্য ইকুয়েটর। তারপরে আসি, আমি যদি লংগিটিউড দেখি, লংগিটিউড আমার 360টা, 180 ওয়েস্ট, 180 কি ইস্টের দিকে। তাহলে এটা কি দ্বারা ইন্ডিকেট করতেছে? ডাব্লিউ দিয়ে। আর রাইট সাইডে যেটা, সেটা কি ই দিয়ে, রাইট, ইজ দ্বারা ই দিয়ে করা হচ্ছে। তো সিডনি অস্ট্রেলিয়া যে লংগিটিউড সেটা কত? 151.20 ডিগ্রি ইস্ট। মানে তাহলে দেখেন সিডনি অস্ট্রেলিয়া যেটা ল্যাটিটিউড কত? 33 ডিগ্রি সাউথ, রাইট, তাহলে সাউদার্ন হেমিস্ফিয়ারের তারা, এবং তাদের লংগিটিউডটা কত? 151 ডিগ্রি ইস্ট। ইস্ট মানে তারা কোন দিকে আছে? এই পোরশনে আছে, রাইট। সেম ভাবে নিউ ইয়র্ক ইউএস লংগিটিউড কত? 74.0059700 ডিগ্রি ওয়েস্ট। তাহলে অস্ট্রেলিয়া এই সাইডে এভাবে আছে। আমার কথা বুঝছেন? তা নিউ ইয়র্ক ইজ দ্য ওয়েস্ট স্পিয়ার and New York is west of the prime meridian. তারপরে আসি আমি নেক্সট স্লাইডে। তো সাইন, যে কথাটা আমি আপনাকে বলতেছিলাম যে আমার ওখানে এস এন ডাব্লিউ নাও থাকতে পারে, তো সাইন দ্বারা কি আমি বুঝতে পারবো যে আমি সাউদার্নে আছি নাকি আমি নর্দার্নে আছি, আমি ইস্টে আছি নাকি আমি ওয়েস্টে আছি। ওকে, তো পজিশন নট ইন্ডিকেট উইথ দ্য letter S and E W, but positive, negative সেটা ইউজ করা হয়, বাট কিছু ওয়েবসাইটে সাউথ S and E W ইউজ করা হয়। ওকে, তাহলে আমার যদি লোকেশনটা ইস্টের দিকে থাকে, আমার কথা বুঝুন, আমার লোকেশনটা যদি ইস্টের দিকে থাকে তাহলে তাকে আমরা বলবো কি পজিটিভ সাইন। মানে আমার লংগিটিউড ভ্যালুটা যদি এভাবে লেখা থাকে, মানে 100, বাট এখানে প্লাস মাইনাস কিছু নাই, তাহলে সেটা কি ইস্টে আছে। আমার কথা বুঝছেন? যদি আমার লংগিটিউডটা যদি আগে কোনো মাইনাস সাইন থাকে তাহলে আমরা ইজিলি বুঝে নিব সেটা কিসে আছে? ওয়েস্টের দিকে আছে। কারণ মিডলটা কি আমার প্রাইম মেরিডিয়ান, রাইট, এই মিডল পয়েন্টটা কি আমার প্রাইম মেরিডিয়ান। তাহলে মিডল পয়েন্টের এক পাশে আমার ওয়েস্ট, আরেক পাশে কি আমার ইস্ট, রাইট। তাহলে ইস্টটাই হলো কি আমার পজিটিভ ভ্যালু, আর ওয়েস্টটা কি আমার নেগেটিভ ভ্যালু। ওকে, এরপরে আসে আমি যদি ল্যাটিটিউডও দেখি, ল্যাটিটিউড যেটা আমি সাউথ নর্থ বলতেছি, এখানে নর্থটা হলো পজিটিভ। ওকে, যে সাংহাই সিটি দেখতেছেন 31.16961, সিডনিতে দেখতেছেন -33.867850। ওকে, তাহলে সাংহাই যে সিটিটা সেটা কি ল্যাটিটিউড কি 31.169। আমি যদি একটুখানি আমাদের গুগল ম্যাপে যাই, এখানে দেখেন 23 ডিগ্রি, রাইট। তাহলে এখানে আমরা কি বুঝতেছি? আমাদের এটা কোথায় আছে? নর্দার্ন। আমার কথা বুঝছেন? নর্দার্ন, এবং পাশাপাশি এখানে কি আছে? আমার ইস্ট, রাইট, এটা আমরা বুঝে যাচ্ছি। এটাও আমরা বুঝলাম। ওকে, তারপরে এবার আমি একটু হেমিস্ফিয়ার গুলো একটু জানি। তো টু স্পেসিফাই এনি প্লেস অন দ্য আর্থ
you have to find both the latitude and longitude of the certain location. Okay, তাহলে এখানে আমি লোকেশনের আমি বলবো না যে আমি নর্থে আছি, নর্দার্ন হেমিস্ফিয়ার বা সাউদার্ন হেমিস্ফিয়ার, বাট আমার যদি বলতে হয় কি আমার লোকেশনটা কোথায় আছে, সেটা হতে পারে কি নর্থ সাউথ, সরি নর্থ ইস্ট বা সাউথ ইস্ট বা নর্থ ওয়েস্ট বা সাউথ ওয়েস্ট। ইটস মিন আমার এখানে দেখতেছেন আমার কি একটা নর্থ পোল, রাইট? এটা কি আমার নর্থ, এটা কি আমার সাউথ, এটা কি আমার ইস্ট, আবার এটা কি আমার ওয়েস্ট। এখন যে লাইনগুলো টানা আছে পৃথিবীর উপরে, ধরেন মনে করি এগুলো লাইন, মনে করি এগুলো লাইন, এবং পাশাপাশি এখানে লাইন আছে, রাইট? তো আপনার লোকেশন যদি আপনার ল্যাটিটিউড যদি নর্দার্ন সাইডে থাকে, তাহলে আমি নর্দার্ন বুঝলাম, সাউদার্ন সাইডে নাই, তাহলে আমি নর্দার্ন পয়েন্টটা পেলাম। ওকে, যদি আপনার থাকে কি ইস্টের দিকে, মানে আপনি পৃথিবীর এই পয়েন্টে আছেন মনে করেন, তাহলে কি আপনি নর্থ এন্ড ইস্টে আছেন। আমার কথা বুঝছেন? আমার কি সাউন্ড শোনা যাচ্ছে? নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে? না ভাই, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বুঝলাম? আমি নর্থ ইস্টে আছি। যদি আমার ল্যাটিটিউড যদি পজিটিভ হতো তাহলে আমি এখানে পাচ্ছি, যদি নেগেটিভ হতো ল্যাটিটিউড তাহলে আমার এখানে আসতো বা এখানে আসতো, রাইট? এবং পাশাপাশি কি আমি ইস্টে নাকি ওয়েস্টে, পজিটিভে নাকি নেগেটিভে, যদি আমি সাউদার্ন হেমিস্ফিয়ার পেলাম আমি ল্যাটিটিউড, বাট আমার কি লংগিটিউড হলো কোথায়? এদিকে, ঠিক আছে? তাহলে কি আমি সাউথ ওয়েস্টে। ওকে, আবার এখানে কি শো করতো? মাইনাস, রাইট? সেম ভাবে সাউথ ইস্টের দিকে মানে কি আমার সাউদার্ন হেমিস্ফিয়ার মানলাম, বাট আমার লংগিটিউড কোথায়? লংগিটিউড হলো এখানে ইস্টের দিকে, তাহলে কি হতো? সাউথ মানে কি মাইনাস, আর পাশাপাশি কি ইস্টে আছে কি পজিটিভ, তাহলে মাইনাস এন্ড পজিটিভ। আমার কথা বুঝছেন? তাহলে আমার ল্যাটিটিউড ভ্যালুটা আসতো কত? মাইনাস ধরেন 20 ডিগ্রি, দেন আমার প্লাস ইস্ট আসতো ধরেন প্লাস 70 ডিগ্রি, লাইক দ্যাট। আমার কথা কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? তাহলে আমি আমার লোকেশন থেকে আমি বুঝতে পারতেছি। তাহলে এখানে আমরা যেটা বলতেছি নর্থ ল্যাটিটিউড, ইস্ট লংগিটিউড, যদি আমার লোকেশন এই পয়েন্টটাতে হয়, এই পয়েন্টটাতে হয়, এই পয়েন্টটাতে, আর যদি আমার লোকেশনটা যদি এই পয়েন্টে হয় তাহলে নর্থ ওয়েস্ট, লোকেশনটা যদি এই পয়েন্টে হয় তাহলে সাউথ ইস্ট, লোকেশনটা যদি এই পয়েন্টে হয় তাহলে কি সাউথ ওয়েস্ট। তাহলে নর্থ আমরা জানি পজিটিভ, এর আগে জানলাম, এবং ওয়েস্ট আমরা জানি নেগেটিভ। তাহলে আমি যদি এই লোকেশনে থাকি তাহলে আমার ল্যাটিটিউড ভ্যালুটা আসবে পজিটিভ, আমার লংগিটিউড ভ্যালুটা আসবে নেগেটিভ। সেম ভাবে আমি যদি নর্থ ইস্টের দিকে থাকি আমার ল্যাটিটিউড আসবে পজিটিভ, আমার লংগিটিউডও আসবে কি পজিটিভ। সেম ভাবে আমি যদি এই পজিশনে থাকি, আমার লোকেশন যদি এই পজিশন হয় তাহলে আমার ল্যাটিটিউড ভ্যালু হবে নেগেটিভ, আমার লংগিটিউড ভ্যালু হবে নেগেটিভ। আমি যদি এই পজিশনে থাকি আমার ল্যাটিটিউড ভ্যালু হবে নেগেটিভ এবং আমার লংগিটিউড ভ্যালু হবে পজিটিভ। ওকে, তাহলে আমার কাছে এখন একটা ডাটা আছে যে একটা ল্যাটিটিউড ভ্যালু দেখেন 45.411700 নর্থ, ওকে, আর একটা আছে 75.69812000 ওয়েস্ট। বাট সেই লেখাটা থাকতে পারে কি যদি আমার এই পজিশনে থাকে তাহলে আমার কি নর্থ হলো, তাহলে ল্যাটিটিউড কি আমার পজিটিভ, রাইট? আমার ওয়েস্ট মানে নেগেটিভ, তাহলে কি আমার লংগিটিউড নেগেটিভ, তাহলে 45.44411 আর লংগিটিউড হল -75.69। সেম ভাবে আমি রাইট সাইডে দেখতেছি সাংহাই 31.22 নর্থ, মানে এটা পজিটিভ, তাহলে এখানে কি 31.22 পজিটিভ, এবং লংগিটিউড 121.4580 ইস্ট, তাহলে সেটাও পজিটিভ, 121.4580 এটাও পজিটিভ। সেম ভাবে যদি আমি সিডনিতে দেখি তাহলে কত দেখেন 33.867 সাউথ, ওকে, তাহলে সাউথ মানে কি আমরা নেগেটিভ, রাইট? এটা আমার নেগেটিভ। লংগিটিউড কত 151.20 ইস্ট, ইস্ট মানে কি আমার পজিটিভ, সেটা আমার এভাবে দেওয়া আছে। সেম ভাবে আমি যদি নেগেটিভ দুটাও দেখি দেখেন ল্যাটিটিউড সাউথ এন্ড ওয়েস্ট, যার কারণে কি আমার দুইটা ভ্যালু কি নেগেটিভ। তাহলে আমি যদি কোনো ডাটা আমি যদি ইয়াতে দেখি, অনলাইনে দেখি যে ল্যাটিটিউড ভ্যালু এন্ড লংগিটিউড ভ্যালু, আমি বুঝে নিতে পারবো আমি সাউদার্ন সাইডে
আছি নাকি নর্দার্ন সাইডে আছে, আমি নর্থ ইস্টে আছি নাকি নর্থ ওয়েস্টে আছি নাকি সাউথ ইস্টে আছি নাকি সাউথ ওয়েস্টে আছি, সেটা আমি ইজিলি বের করে ফেলতে পারতেছি। তাহলে মেইন ল্যাটিটিউড যেটা আমরা বুঝতেছি যে 90 ডিগ্রি উপরে 90 ডিগ্রি নিচে টোটাল 180 ডিগ্রি, রাইট? বাট এই ল্যাটিটিউড লংগিটিউডকে আরো কয়েকটা ভাগে বিভক্ত করা হয়। মিডল পয়েন্টটাকে কি বলা হচ্ছিল আমাদের? ইকুয়েটর, রাইট? মিডল পয়েন্টটাকে আমাদের কি বলা হচ্ছিল? ইকুয়েটর। এবং ওখানে আরো কিছু পোরশনও ভাগ করা হয়, কি বলি, আরো কয়েকটা পোরশনও ভাগ করা হয়। প্রথম পোরশনটা হলো টপিক অফ ক্যান্সার। কি টপিক অফ ক্যান্সার? এটা হলো কি 23 ডিগ্রি 26। দেখেন এখানে একটা উপরে কি আছে, এটাকে কি জানি বলে, সিম্বলটাকে বলেন তো, এই সিম্বলটাকে না, এমনি এই সিম্বলটাকে কি বলে? মিনিট। আচ্ছা আচ্ছা, মিনিট, আমি বলছি কমা, উপরের যে কমাটা দাও ওটাকে কি জানি বলে? অ্যাপোস্ট্রোফি। হ্যাঁ অ্যাপোস্ট্রোফি, হ্যাঁ ঠিক আছে। তাহলে টপিক অফ ক্যান্সার, তাহলে 23 ডিগ্রি 26 26 এটাও আমরা পাবো, ঠিক আছে? যেমন আমাদের ইয়াতেও পেয়েছি, পিবিসিতেও পেয়েছি। এখানে এই সিম্বলটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হলো 26 মিনিট নর্থ, মানে 23 ডিগ্রি 26 মিনিট নর্থ। তাহলে এখানে টপিক অফ ক্যান্সার মানে আমার ইকুয়েটর থেকে 23 ডিগ্রি যদি আমি উপরে যাই, সেই 23 ডিগ্রি 26 নর্থে এসে সেটাকে বলা হবে কি? টপিক অফ ক্যান্সার। ওকে, সেম ভাবে এর নিচে যেটা দেখতেছেন, এর 23.26 মিনিট সাউথের দিকে বলা হয় টপিক অফ ক্যাপ্রিকন। কি বলা হয়? টপিক অফ ক্যাপ্রিকন, 23 ডিগ্রি 26 সেকেন্ড, সরি 20 মিনিট সাউথ। ওকে, তাহলে এই জোন থেকে এই জোন, এই টোটাল এই জোনটাকে বলা হচ্ছে ট্রপিক্যাল জোন। কি বলা হচ্ছে? মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে বলা হচ্ছে ট্রপিক্যাল জোন। ওকে, তাহলে 23.26 23 যা আসতেছে আমার কত? 46 ডিগ্রি 52 মিনিট। বাট এখানে আরো একটা ভাগে বিভক্ত করা হয়। প্রথমটা হলো আর্কটিক সার্কেল, 66 ডিগ্রি 34 মিনিট নর্থ। সেম ভাবে আমি যদি নিচের দিকে যাই 66 ডিগ্রিতে এসে আমি কি পাবো? অ্যান্টার্কটিক সার্কেল, 66 ডিগ্রি 34 মিনিট সাউথ। ওকে, তো এগুলো আমার ইম্পর্টেন্ট। তারপরে আসি কোঅর্ডিনেট ইন ডিফারেন্ট স্ফিয়ার। তাহলে ইচ অ্যান্ড এভরি লাইন অফ ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড ইজ ইন্ডিকেটেড বাই এ ডিগ্রি। মানে প্রত্যেকটা লাইন যেটা আমরা দেখতেছি, একটা ল্যাটিটিউড লাইন দেখতেছি, একটা লংগিটিউড লাইন দেখতেছি। এই দুইটা লাইন মানে যে লাইনগুলো দেখতেছি সেটা কি? each and every line of latitude and longitude is indicated by a degree 1. ওকে, মানে একটা লাইন দ্বারা বুঝতেছি আমার একটা ডিগ্রি, মানে এখান থেকে এখানে একটা ডিগ্রি, এখান থেকে এখানে কি আমার একটা ডিগ্রি। তাহলে আমি যদি ডিস্টেন্স বিটুইন টু লাইন অফ কোঅর্ডিনেট যদি বের করতে চাই, আর সেটার জন্য যেটা আমি সেকেন্ড দেখলাম, মিনিট দেখলাম, সেটা কিভাবে আসলো? তার জন্য যদি ডেসিমাল ডিগ্রিজ মানে যে ডেসিমাল ডিগ্রিটা আমরা ইউজ করতেছি, সেটা ইউজ এ ডেসিমাল অফ এ ডিগ্রি টু এক্সপ্রেস দ্য ডিস্টেন্স অর দ্য স্পেস বিটুইন টু লাইন, মানে দুইটা লাইনের মধ্যে দূরত্ব এবং স্পেস কতটুকু সেটা বোঝাচ্ছে। আর ডিগ্রি মিনিট সেকেন্ড যেটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এত ডিগ্রি এত মিনিট, ঠিক আছে, সেটা দ্বারা বোঝাচ্ছে ইউজ টাইম অ্যাজ এ ডিগ্রি মেজারমেন্ট। আমার কথা বুঝছেন? তাহলে এই জিনিসটা আমরা কিভাবে হচ্ছে, তাহলে আমার প্রত্যেকটা ডিগ্রি মানে একটা ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি আমার 1 ডিগ্রি, ঠিক না? একটা লাইন থেকে একটা লাইন হলো আমার 1 ডিগ্রি, তো প্রত্যেকটা ডিগ্রি হলো 60 মিনিট ধরে। আমার কথা বুঝছেন? এবং 60 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে প্রত্যেকটা ডিগ্রি মানে 3600 সেকেন্ড, ঠিক না? এই জিনিসটা ক্লিয়ার। তাহলে আমি যদি ডেসিমাল থেকে আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই, তার একটা রুলস আছে, খুবই ইজি রুলস। ওকে, এটা আপনারা যে কেউ পারবেন। তো ইট ইজ পসিবল টু কনভার্ট বিটুইন ডিএমএস মানে decimal minute second and decimal DD means decimal degree method
ম্যানুয়ালি অর বাই ইউজিং অনলাইন কনভার্টিং টুল, এই দুটার মাধ্যমে কি আমরা বের করতে পারি। তার জন্য আমার কি করতে হবে, আমি জানি 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, রাইট, এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে পার ডিগ্রিতে আমার আসতেছে 3600 সেকেন্ড। এখন আমি যদি মাল্টিপ্লাই করি, কথা বুঝেন, আমি যদি সেটা যদি আমি সেকেন্ডে নিতে চাই, আমি যদি যে ডিগ্রিটা দেওয়া আছে 23.21 ডিগ্রি, ওই ডিগ্রিটাকে যদি আমি মিনিটে নিতে চাই, তাহলে আমরা কি করতে হবে, কনভার্ট টু মিনিটে নিতে হলে গুণ করতে হবে কত 60 ডিগ্রি 60 মিনিটের সাথে বা 60 সেকেন্ডের সাথে। আমার কথা বুঝছেন? এবং যদি আমি মিনিট থেকে মানে আমি পুনরায়, এর আগে আমার কি ছিল এখানে 23 ডিগ্রি 26 মিনিট, এই মিনিট থেকে আমি যদি আবার ডিগ্রিতে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে, আমার ডিভাইড করতে হবে, 60 দিয়ে ডিভাইড করতে হবে, এবং কনভার্ট টু সেকেন্ড হলে 3600 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমার এখানে একটা চার্ট দেওয়া আছে, তাই একটু বুঝেন। তো ডেসিমাল ডিগ্রি টু ডিগ্রিস মিনিট সেকেন্ড যদি আমি কনভার্ট করতে চাই, ফার্স্ট অফ অল মনে করি এটা সাংহাই সিটির আমার কি ল্যাটিটিউড 31.222 ডিগ্রি নর্থ। একে যদি আমি মিনিটে কনভার্ট করতে চাই, তাহলে তার ডেসিমাল ভ্যালুটা আমি নিব 0.2222, ওকে, 0.2222, তার সাথে 60 দিয়ে কি করব, আমি গুণ করব। গুণ করলে আমার এখানে যে নাম্বারটা আসবে সেটা হলো মিনিট। আমার কথা বুঝছেন? আমার এখানে যে নাম্বারটা আসবে সেটা মিনিট। তো এই মিনিটের পাশেও আমার কি আবার আছে না এতক্ষণ কিছু শোনা যায়নি। আচ্ছা, আমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন? আমি আপনারা কোন পয়েন্ট পর্যন্ত ছিলেন? এর আগের পেজ। এটা কতক্ষণ ধরে শুনেন নাই? প্রায় 1 মিনিটের মতো অফ ছিল। 26 নম্বর স্লাইড, 26 নম্বর স্লাইডটা। এটা কিন্তু হওয়ার কথা না, কেন হচ্ছে বুঝতেছি না। এই স্লাইডটাকে আমি বর্ণনা করছিলাম। জি ভাই, এই স্লাইডটাই প্রায় যে চার্টটা ছিল, চার্টে এসে হয়ে গেছে, আটকে গেছিল। এই চার্টটা আবার করেন। আচ্ছা, আমি দুঃখিত, আমি কি কারণে আমার এখানে প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না, দুঃখিত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আগে স্লাইডে দেখেছিলাম 23 ডিগ্রি এত মিনিট, রাইট? তো মিনিটটা কিভাবে আসলো, এবং ওই মিনিট থেকে যদি আমি আবার কিছু ডাটা দেখি, কি 23 ডিগ্রি টু 23.001 ডিগ্রি এভাবে দেখি। তো 001 ডিগ্রিতে আবার কিভাবে কনভার্ট করব, বা ওইটা থেকে আবার মিনিটে কিভাবে কনভার্ট করব, তার রুলসটা হলো খুব ইজি। আমরা কি জানলাম, পার ডিগ্রি মানে কত 60 মিনিট, রাইট, এবং পার মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে পার ডিগ্রি মানে বোঝা যাচ্ছে 3600 সেকেন্ড। আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই, মানে আমার যদি এখানে লেখা থাকে অ্যাজ এক্সাম্পল 23.79 ডিগ্রি, তাহলে আমি যদি এটাকে মিনিটে নিতে চাই, তাহলে কিভাবে নিব, আমি গুণ করব তার সাথে 60 মিনিটের গুণ করব। গুণ করলে যে ভ্যালুটা আসবে সেটা কি হবে, তখন আমার ধরেন অ্যাজ এক্সাম্পল 23 ডিগ্রি 10 মিনিট এভাবে করে আসবে। তো এই রুলস এটা কিভাবে বের করতে হবে আমরা দেখব। বাট আরেকটা জিনিস জানতে হবে যে যদি লেখা থাকে মিনিট থাকে সেকেন্ড থাকে, তো সেটাকে আমি আবার পুনরায় আমি কি ডেসিমালে কিভাবে আনবো, তার জন্য কি আমার 60 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি এখানে চার্টটা দেখি, ডেসিমাল ডিগ্রি টু ডিগ্রি মিনিট সেকেন্ড আমি যদি কনভার্ট করতে চাই, তাহলে আমার সাংহাই সিটির এখানে কি দেওয়া আছে, ল্যাটিটিউড 31.22 ডিগ্রি নর্থ, ওকে, সাংহাই সিটিতে, এবং ওয়াটটা সিটিতে আছে কত 45.411 ডিগ্রি নর্থ, সেম ভাবে এরকম দেওয়া আছে। এখন এখানে আমি এটাকে যদি ডিগ্রি থেকে মিনিটে নিতে চাই, তাহলে 31 এর পর যে ডেসিমাল নাম্বারগুলো আছে সেই নাম্বারটার সাথে কি করব, 60 দিয়ে গুণ করব। আমার কথা বুঝছেন? কি 60 দিয়ে গুণ করব, গুণ করার পর আমার যে ভ্যালুটা আসবে কত 13.332 মিনিট, মানে যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো আমার মিনিট, ওকে। এবং মিনিটের পরে আমার আর ডেসিমাল আছে না, ওকে। এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে তার সাথে আমার কি করতে হবে, আরো 60 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমি কি পাবো, 19.99 সেকেন্ড পাবো। তাহলে এখানে আমার কত আসছে 31 ডিগ্রি
13 মিনিট 19 সেকেন্ড জিনিসটা ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? আমি কি আছি? জি ক্লিয়ার। ক্লিয়ার রাইট? জি ভাইয়া, আচ্ছা, তাহলে আপনি দেখেন তো লাস্টেরটা মিলে কিনা, একটু লাস্টেরটা একটু মিলে দেখেন তো, নিজেরা একটু ক্যালকুলেট করেন তো, এর সব রেজাল্ট দেওয়া আছে, একটু মিলে দেখেন তো। হয়েছে? জি ভাই হয়েছে ভাই। তাহলে দেখেন আমি মিনিটে কনভার্ট করতে পারতেছি, সেকেন্ডে কনভার্ট করতে পারতেছি, তো এটা কোনো কনফিউশন না। সেম ভাবে আমি যদি ভাই উল্টা করতে হলে তো ভাই ভাগ করতে হবে ভাই, উল্টা করলে। উল্টা মানে এটা থেকে আমি আবার এটাকে যদি করতে চাই ভাগ করতে হবে, এটাই আমি দেখাচ্ছি। তো ডিগ্রি মিনিট সেকেন্ড থেকে যদি আমি ডেসিমাল ডিগ্রিতে নিতে চাই, মনে করি আমার ভ্যালুটা এভাবে আছে, রাইট? তাকে কি করতে হবে, আমার প্রথম যে পয়েন্ট 13 মিনিটটাকে আমার ভাগ করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে, মিনিটটাকে ভাগ করতে হবে। তাহলে কত, 13 ডিগ্রি ডিভাইডেড বাই 60, তাহলে আমার এইটা আসতেছে, রাইট? কত, 0.21। তারপরে কি করব, সেকেন্ডটাকে আমি ভাগ করব। ওকে, সেকেন্ডটাকে ভাগ করতেছি 19 ডিগ্রি ডিভাইডেড বাই, ক্যালকুলেটরটা নিই। তাহলে দেখেন, ফার্স্ট অফ অল আমার 13 ডিগ্রি ডিভাইডেড বাই 60 আমার কত আসতেছে, 0.21, রাইট? সেম ভাবে আমি যদি ডেসিমাল মানে সেকেন্ড থেকে যদি আমি ইয়াতে নিতে চাই, ডেসিমালে নিতে চাই, তাহলে আমার আসতেছে কত, 19 ডিগ্রি ডিভাইডেড বাই 3600, তাহলে আমার আসতেছে 0.00527। ওকে, এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি। সেম ভাবে আমি তাহলে পাওয়ার পর এখানে কি পেলাম, 0.21 এবং 0.0052, সেই দুটো আমি যোগ করব। যোগ করার পর আমার কি আসতেছে, 22 ডিগ্রি আমার আসতেছে। এই জিনিসটা আমার করা যাবে, তাহলে এই জিনিসটা আমি করতে পারবো তো, রাইট? আচ্ছা, তাহলে আমি আসি এবার টাইম জোনে। ওকে, তো টাইম জোন দ্বারা আমি কি বুঝতেছি, এবং টাইম জোনের জন্য আমার কোন ভ্যালুটা দরকার। আর ল্যাটিটিউড ভ্যালু বলেন তো সোলার সিস্টেমে কি কারণে ইউজ করা হয়, কে বলতে পারবেন? ল্যাটিটিউড ভ্যালু কি কারণে ইউজ করা হয়? ল্যাটিটিউড ভ্যালু টিল্ট অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য। তারপর যেটা হচ্ছে যে এটাকে উত্তর অক্ষাংশে মানে সেটা কোন দিকে করা হবে, সেট আপ করা হবে। যেমন নর্থ পোলে গেলে সেটা সাউথের দিকে সেট আপ করতে হয়, সাউথ পোলে গেলে সেটা নর্থের দিকে সেট আপ করতে মানে হয়। আমি এই বুঝছি অ্যাকুরেট পজিশন টিল্ট অ্যাঙ্গেলটা আমার দরকার, তার পাশাপাশি আমার সিজনের জন্য আমার ল্যাটিটিউড ভ্যালুটা দরকার। আর আমার যদি টাইমটা যদি আমি বের করতে হয়, তাহলে আমার লাগবে কি, আমার লংজিটিউড ভ্যালু। কি লাগবে, লংজিটিউড ভ্যালু। তাহলে তার জন্য কিভাবে দেখেন তো, আর্থ অরবিট আমাদের পৃথিবীটা কি কয় ঘন্টা লাগে আমার পৃথিবীটা কমপ্লিট হতে, সার্কেল মানে একদিন এক রাত 24 আওয়ার, রাইট? মানে পৃথিবীর 24 আওয়ার আমার 24 ঘন্টা একদিন। তাহলে আমার টোটাল লংজিটিউড ভ্যালু কতগুলো, 360। 360টা আমার কি আছে, লাইন আছে, রাইট? এবং 360টা ডিগ্রি আছে। তাহলে আমি কি করব, ওই 360টা ডিগ্রি দিয়ে যদি আমি ভাগ করি 24 ঘন্টাকে, তাহলে আমার প্রতি ঘন্টাতে আমার পৃথিবীটা ঘুরতেছে কত, 15 ডিগ্রি। আমার কথা কি বুঝতেছেন, এই জিনিসটা কি বুঝছেন? আচ্ছা, সেম ভাবে আমার যদি আমি 15 ডিগ্রি ডিভাইডেড বাই 60 মিনিট, তাহলে আমি বুঝি যে পার ডিগ্রি কমপ্লিট হতে কত লাগে, 4 মিনিট। ক্লিয়ার? কারণ আমি কি জানি 15 মানে আওয়ারলি কতটা, আওয়ারলি 15
টা ডিগ্রি কি করতেছে, কমপ্লিট করতেছে, রাইট? তাহলে আমার আওয়ারলি আমি জানলাম, তাহলে আবার আওয়ারলি আমার কয়টা আছে, 60 মিনিট, রাইট? 60 মিনিটে যদি আমি 15 ডিগ্রিকে যদি ভাগ করি, তাহলে আমার পার ডিগ্রিটা আমার চলে আসতেছে, পার ডিগ্রিতে আমি কি 4 মিনিট সময় লাগতেছে। ওকে, এখন আমি যদি মনে করি আমি গ্রিনিউস কি 0 ডিগ্রিতে আছে এবং লংগিটিউড আমার কত, সরি আমি লংগিটিউড কত আছে 60 ডিগ্রি, আমি গ্রিনিউস তো 0 ডিগ্রি, লংগিটিউড কত 60 ডিগ্রি মনে করি। এখন আমি ইউটিসি টাইম পজিটিভে আছে নাকি ইউটিসি টাইম নেগেটিভে আছে, সেটা কি আমার বুঝতে হবে, বের করতে হবে। যেটা আমরা মোবাইল যখন দেখি, মোবাইল টাইম সেটিং যখন করতে চাই, তখন আমরা জিএমটি টাইম দেখি, আর এটা কি দেখি, ইউটিসি টাইম দেখি। সেটা কিভাবে আসে? তাহলে লংগিটিউড আমার 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি দিয়ে কি আমি ভাগ করবো কাকে, 15 ডিগ্রি দিয়ে, কারণ আমার প্রতি ঘন্টায় কত 15টা ডিগ্রি অতিক্রম করে। তাহলে 60 ডিভাইড বাই 15 ডিগ্রি, তাহলে আমি পেয়ে যাব কত, টোটাল 4 ঘন্টা, মানে 4 আওয়ার। আমার কথা বলছেন ডিফাইন ইন টাইম কত, 4 আওয়ার। এখন সেই 4 আওয়ার, 4 আওয়ারটা কি পজিটিভ, ইউটিসি পজিটিভ মানে ইউনিভার্সাল টাইম। ওকে, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তার জন্য আমরা যেটা আমরা জানবো, আর এখানে আমি বলি ইউটিসি হলো কোঅর্ডিনেট ইউনিভার্সাল টাইম, আর জিএমটি হলো গ্রিনউইচ মিন টাইম। তাহলে সেটা আমি বুঝি, এটা আমি কি পজিটিভ মানে 4 ঘন্টা আগায় আছি নাকি 4 ঘন্টা পিছায় আছি, সেটা আমি বের করতে হবে। তো হাউ টু ফাইন্ড দ্য টাইম জোন? দ্য লোকেশন লংগিটিউড and the position east or west, time zone how much time a location is ahead or behind the Guinness time, মানে Guinness time থেকে কতটুকু টাইম আমি আগায় আছি এবং কতটুকু টাইম আমি পিছিয়ে আছি, সেই জিনিসটা কি আমার টাইম জোন। তাহলে আমার লংগিটিউড যদি 120 ডিগ্রি হয়, এর আগেরটা আমি एग्जांपल দিচ্ছি, এটা एग्जांपल দিচ্ছি, লংগিটিউড যদি 120 ডিগ্রি হয়, তাহলে 120 ডিগ্রি ডিভাইড বাই 15 ডিগ্রি, কারণ পার 15 ডিগ্রিতে আমার 1 ঘন্টা, রাইট? তাহলে আমি এখানে ঘন্টা পেয়ে যাচ্ছি কি 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা আমার ইস্টে নাকি ওয়েস্টে? যদি ইস্ট হয় তাহলে কি অ্যাহেড, অ্যাহেড মানে কি আমি এগিয়ে আছি 8 ঘন্টা। আমার কথা বুঝছেন? তাহলে আমার গ্রিন ওয়েস্ট টাইম, গ্রিন মিন টাইম যদি আমার 2 PM হয়, তাহলে তার সাথে কি আমি 8 যোগ করব, 8 যোগ করলে তাহলে আমার কত আসছে 10 PM আসছে, মানে আমার লোকেশনের এখন টাইম কত 10টা বাজে। যেমন ওয়েস্টের ক্ষেত্রে যদি বলি, যদি ওয়েস্টে যদি আমার লংগিটিউডটা যদি ওয়েস্টের দিকে হতো, তাহলে আমি 8 ঘন্টা পিছাই থাকতাম যদি এই টাইমের সাপেক্ষে আমি করি। তাহলে কি 2 PM মাইনাস 8, তাহলে কত আসতেছে 6 AM। আমার কথা বলছেন? তাহলে আমার এখন সময় কত, একটা লোকেশনে একটা সময় হলো 10টা বাজে, আর একটা লোকেশনে কি সময় কত 6টা বাজে, সকাল 6টা বাজে। ওকে, তাহলে আমি আরেকটা জিনিস একটু বুঝি। In order to know the time zone for location, find the coordinate of the location longitude, বের করতে হবে, change the degree into time and divide by 15 degree, longitude value যেটা আছে তাকে আমি 15 ডিগ্রি দিয়ে ভাগ করব, then see the whether the location is west or east এ আছেন in prime meridian এ, তখন আমি বুঝতে পারবো আমি আগায় আছি নাকি আমি পিছিয়ে আছি। এখন আমি মনে করি আমার কাছে লোকেশন আছে, দুইটা লোকেশন। ওকে, লোকেশনের মধ্যে যদি এখানে একটা দেখেন প্রাইম মেরিডিয়ান দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা লোকেশন হলো সেম সাইডে মানে ওয়েস্টে, মনে করি ওয়েস্টে, একটা হলো চায়না আর একটা মনে করেন ইন্ডিয়া, সেম লোকেশনে মনে করেন চায়না আর ইন্ডিয়া। তাহলে ওই দুইটা লোকেশনের আমি টাইম ডিফারেন্ট, আমি কিভাবে বুঝবো? The two location on the same side of the prime meridian, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, মানে আমার বিয়োগ করতে হবে লোকেশন এর যে আওয়ার, লোকেশন বি এর যে আওয়ার, যে ডিফারেন্স যেটা আমার পাবো তার সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে টু গেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু লোকেশন। তাহলে আর যদি সেম লোকেশনে না হয়, মানে সেম লংগিটিউডে যদি না হয় প্রাইম মেরিডিয়ানের, তাহলে যদি দুইটা ডিফারেন্ট লোকেশনের হয়, তাহলে সেই তার আমরা কি করতে হবে, যোগ করতে হবে। মানে টু লোকেশন অন দ্য অপোজিট সাইড অফ দ্য প্রাইম মেরিডিয়ান, আমার কি করতে হবে, অ্যাড লোকেশন এ এন্ড লোকেশন বি টু গেট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু লোকেশন। তাহলে এখানে আমি দেখতেছি যে আমার প্রথম লোকেশনটা একটু খেয়াল করে, সেটা কি ইস্টের দিকে আছে, প্রথম লোকেশন নাম্বার এ,
মনে করি সেটা ইন্ডিয়াতে আছে, আর লোকেশন নাম্বার বি ইস্টের দিকে সেটা মনে করি কি চায়না বা বাংলাদেশ মনে করি। ওকে, তাহলে এই দুইটা দেশের টাইম ডিফারেন্সটা কত? তো অন দ্য সেম সাইড ইস্ট, মনে করেন এখানে দেওয়া আছে এই লোকেশনটা কত 120 ডিগ্রি ইস্টে এবং বি লোকেশনটা হলো 60 ডিগ্রি ইস্টে। ওকে, তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে? চেঞ্জ ডিগ্রি টু টাইম। আমার কি করতে হবে? ডিগ্রি থেকে কি করতে হবে? আমার টাইমে কনভার্ট করতে হবে। টাইমে কনভার্ট করতে হলে কি আমার ল্যাটিটিউড ভ্যালুটা নিব, সরি লংগিটিউড ভ্যালুটা নিব। লংগিটিউড ভ্যালু দিয়ে কি আমি 15 ডিগ্রি, কারণ ঘন্টায় 15 ডিগ্রি, 15 দিন ভাগ করব। ভাগ করলে আমার কি আসতেছে? 8 আওয়ার আসতেছে। সেম ভাবে আমার যদি লোকেশন বি 60 ডিগ্রি কি লংগিটিউড ডিভাইডেড বাই 15 ডিগ্রি, তাহলে আমার 4 ঘন্টা আসতেছে। তাহলে টাইম ডিফারেন্স বিটুইন আমার সেম সাইডের দুইটা লোকেশনের বের করতে হলে আমার কি বলছিলাম রুলস? আমার লোকেশন এর সাথে লোকেশন বি করতে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমার কি আসতেছে? আমার একটা রেজাল্ট আসবে, সেটা হলো কি ডিফারেন্ট। মানে লোকেশন এ এবং লোকেশন বি এর মধ্যে টাইম ডিফারেন্স হলো কত? 4 ঘন্টা। আমার কথা বুঝছেন? 4 ঘন্টা। তাহলে টাইম জোন ইউটিসি হবে কত? +8, কারণ আমার ইস্টের দিকে আছে, আর ইউটিসি হবে +4, সেটা আমার ইস্টের দিকে আছে। তাহলে কি একটা হলো +4 আর একটা কত? +8। এখন আমার যদি দুইটা ডিফারেন্ট লোকেশনে যদি হয়, তাহলে টাইম ডিফারেন্স কেমন? অপোজিট লোকেশন হয়, তাহলে ইস্ট মনে করি 120 ডিগ্রি এবং বি লোকেশন হলো 60 ডিগ্রি ওয়েস্ট। তাহলে চেঞ্জ দ্য টাইম টু ডিগ্রি টু টাইম, 120 ডিগ্রি ডিভাইড বাই 15 ডিগ্রি, 8 আওয়ার আসতেছে, এখানে 4 আওয়ার আসতেছে। তাহলে টাইম ডিফারেন্স কি? আমার যোগ করতে হবে বললাম, এখানে কি করতে হচ্ছে? আমার যোগ করতে হচ্ছে। তাহলে আমার লোকেশন এতে কি আমার আমি পাচ্ছি কত? 8 ঘন্টা। লোকেশন বি তে আমি কি পাচ্ছি? 4 ঘন্টা। তাহলে ওই দুইটা লোকেশন এ এবং বি এর লোকেশনের the টাইম ডিফারেন্স, ঠিক আছে, কত? 12 ঘন্টা। ক্লিয়ার? তাহলে ইফ এই লোকেশন টাইম, মনে করি আমার এই লোকেশনের টাইমে এখন কত? গ্রিন মিন টাইম হলো কত? 7 PM। বি লোকেশন টাইম তখন আমরা কি বের করতে হলে কিভাবে করব? 7 PM - 12 আওয়ার। তখন পাবো যে আমার বি লোকেশনের টাইম কত? 7 AM, যখন এই লোকেশনের টাইম 7 PM। তাহলে 12 ঘন্টায় কি 12 ঘন্টা কি আছে? পিছিয়ে আছে, আবার এটা 12 ঘন্টা এগিয়ে আছে। সেম ভাবে বি লোকেশন টাইম যদি 7 PM হয়, তাহলে লোকাল টাইম এ লোকাল টাইম হবে কত? 7 PM + 12 আওয়ার। প্লাস কেন করছি বলেন তো? এই লোকেশনটা আমি প্লাস কেন করতে চাই, এটা কেন মাইনাস করছি, কেউ বলতে পারবেন? একটু রেসপন্স করেন। ইস্ট পজিটিভ। ইস্ট পজিটিভ, তাহলে আমার কি এখানে ইস্ট, তাহলে আমি পজিটিভ অ্যাড করলাম 7 AM। আর এটা কি ওয়েস্ট কি আমার নেগেটিভ, যার কারণে কি 7 AM আসতেছে, কারণ বিয়োগ করার পর। ঠিক আছে, এটা যদি আমি এখানে AM দিতাম তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হতো, কারণ দুইটা 7 AM আসছে, কারণ এখানে আমি দুইটারই টাইম 12 ঘন্টা ডিফারেন্স রাখছি, যার কারণে এরকম 7 AM দিলে এখানে 7 PM আসছে, তাহলে 12 ঘন্টা ডিফারেন্স। তাহলে এখানে বুঝতেছি টাইম জোন এর কত? ইউটিসি +8, ইউটিসি +8, আর এটা হলো ইউটিসি প্লাস আমার কত? 4 আওয়ার, 8 আওয়ার আর 4 আওয়ার। ওকে, তবে আসি সিজনাল চেঞ্জ। আমি উইল লার্ন অ্যাবাউট দ্য সিজনাল চেঞ্জ, দ্য আর্থ পজিশন টু দ্য সান থ্রুআউট দ্য ইয়ার। The longitude coordinate are essential for understanding the time zone. Our latitude coordinate will help you understand the seasonal change and also the tilt angle. Tilt angle বের করতে চাইলে আমার ল্যাটিটিউড ভ্যালুটা দরকার আছে। ওকে, দেন তারপরে আমার আরো অনেক কাজে আমার ল্যাটিটিউড ভ্যালুটা কাজে আসবে, সামনে আমরা দেখব। ওকে, তাহলে আমরা ল্যাটিটিউড লংগিটিউড এই ল্যাটিটিউড ভ্যালুটা যেটা দিয়ে কি আমরা ভাগ করতে পারতেছি দুইটা হেমিস্ফিয়ার, একটা কি সাউদার্ন হেমিস্ফিয়ার আর একটা কি নর্দার্ন হেমিস্ফিয়ার। যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি সামার সিজন থাকে, নর্দার্ন হেমিস্ফিয়ারে তখন হবে কি উইন্টার সিজন। আমার কথা বুঝছেন? আর সাউদার্ন হেমিস্ফিয়ারে যদি উইন্টার সিজন থাকে, নর্দার্ন হেমিস্ফিয়ারে হবে কি সামার সিজন। ওকে, এটা ওকে। এবার আসি, দ্য রিজন অফ ডিফারেন্ট সিজন ইজ দ্য 23.5 ডিগ্রি আর্থ টিল্ট ইট অ্যাক্সিস। তার নিজের অ্যাক্সিসে আর্থ কত 23 ডিগ্রি
23.5 ডিগ্রি কোণে আছে, যার কারণে আমরা এতগুলো সিজন দেখতেছি। কি কি সিজন দেখতেছি? আমরা দেখতেছি উইন্টার সিজন, মিন্স উইন্টার সলস্টিক বা উইন্টার আমার শুরু হয়েছে, সেটা আমরা বলতে পারি। আরেকটা দেখতেছি সামার সলস্টিক, ওকে, মানে আমার সামার স্টার্ট হয়েছে। আরেকটা হলো অটম ইকোনক্সিস, ওকে, তাহলে সেটা আমি এটা বুঝতেছি 20 এই পজিশনে। আরেকটা কি আমার স্প্রিং ইকোনক্সিস, তখন আমার স্প্রিং স্টার্ট হয়েছে। এখন কিভাবে আসি একটা বাই একটা। তাহলে সামার সলিস্টিক, তো সামার সলিস্টিকটা মিন্স যেটা স্টার্ট, আমি যদি নর্দার্ন হেমিস্ফিয়ার, আমি আগে ক্লিয়ার করি, যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হয়ে থাকে তাহলে আমার জুন 20 বা জুন 22 তে আমার কি স্টার্ট হচ্ছে, ওকে, সামার, ওটা আমার সামার সিজন, ওকে। এবং পৃথিবী কি আমার কত অ্যাক্সিসে আছে? 23.5 ডিগ্রি টু দ্য সান, রাইট। এবং ওই সময় সামার সলিস্টিকে আমার সানের হাইট, মানে আমার এটা যদি আমি পৃথিবী বলি, রাইট, আমার সানের হাইট থাকবে সবচেয়ে বেশি। আমার কথা বুঝছেন? আমার সানের হাইট কি থাকবে সবচেয়ে বেশি? এটা কোন সময়? সামার সলিস্টিকে, ওকে। এবং ডে, সামার সলিস্টিকে ডে টাইমটা হবে লংগেস্ট অফ দ্য ইয়ার। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন ডিজাইন করবো এগুলো একটু মাথায় রাখবেন, শ্যাডো অ্যানালাইজ করবো। আর নাইট টাইম হবে শর্টেস্ট অফ দ্য ইয়ার ইন দ্য সামার সলিস্টিক। এবং সানের আল্টিটিউড, আল্টিটিউড মানে বুঝাচ্ছে যে সানের হাইট, জিনেথ বা আল্টিটিউড, যে নামে আপনি ডাকতে পারেন, জিনেথ বা আল্টিটিউড। আল্টিটিউড মিন্স সানের হাইট। আমার সানটা কত, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে? আমার এখানে একটু নেটওয়ার্কের ব্যান্ডউইথটা স্লো দেখাচ্ছে। আমার কথা ক্লিয়ার শোনা একটু যাচ্ছে? সমস্যা হয়েছিল মাঝখানে, আচ্ছা, 8 till পর্যন্ত, এরপরে আবার মাঝখানে চলে গেছে। আমি বুঝতেছি না আজকে কেন হচ্ছে এটা। কি আগের ক্লাসগুলো কি ঘুমিয়েছিল? এটা খুবই সমস্যা করতেছে আপনার। না, আজকে হচ্ছে, শুধু আজকে হচ্ছে না? আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট আজকের ক্লাসটাতেই নেট সমস্যা হচ্ছে। আচ্ছা, ইনশাআল্লাহ বুঝবেন ইনশাআল্লাহ। তো সামার সলিস্টিক আমি আবার শুরু করি। সামার সলিস্টিক যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হই তাহলে কখন? 20 জুন 22 জুন। এবং আর্থ থাকে কত? 23.5 ডিগ্রি টু দ্য সান। এন্ড সেই সময় আমার ডেটা হলো কি লংগেস্ট অফ দ্য ইয়ার, এন্ড নাইটটা হলো কি শর্টেস্ট অফ দ্য ইয়ার। এন্ড সানের আল্টিটিউড, আল্টিটিউডস মিন সানের হাইট। আল্টিটিউডকে আরেকটা নামে ডাকতে পারেন জিনেথ। জিনেথ মানে সানের হাইট, ওকে। দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য স্কাই, মানে সানের হাইটটা থাকবে কি আমার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট। মানে কি আমার যদি বলি 90 ডিগ্রি বা 80 ডিগ্রি সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে থাকবে। এবং সানটা কোথায় থাকবে? ট্রপিক অফ ক্যান্সার। সানটা থাকবে কি কিসের উপর? ট্রপিক অফ ক্যান্সার। তো ট্রপিক অফ ক্যান্সারটা কি বলেন তো? মনে আছে আমি বলছিলাম, এটা যদি আমার পৃথিবী হয় এবং এটা যদি আমার ক্যান্সার ভাইয়া নর্থ পোলে অবস্থিত। হ্যাঁ, নর্থ পোলে অবস্থিত, রাইট। তাহলে আমার মিডল পয়েন্টটা কি বলেন তো? ইকুয়েটর। ইকুয়েটর। এবং ইকুয়েটরের উপরে মানে নর্থ সাইডে যে 23 পয়েন্ট আমরা দেখছিলাম না এত মিনিট, ঠিক না? এটা হলো কি ট্রপিক অফ ক্যান্সার। এবং ইকুয়েটরের নিচে যেটা দেখতেছি সেটা কি বলেন তো? ট্রপিক অফ কি ছিল? ক্যাপ্রিকন। ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে সান সেই সময় একটু খেয়াল করেন, সান সেই সময় সানের কোন দিকে থাকবে? 90 ডিগ্রি অন দ্য ট্রপিক অফ ক্যান্সার, মানে এই পয়েন্টে থাকবে, এই পয়েন্টটা। আমার কথা বুঝুন, ট্রপিক অফ ক্যান্সার উপরে 90 ডিগ্রি। আমার কথা বুঝতেছেন? এবং সেটা সানরাইজ এবং সানসেট হবে কখন, কোন দিক দিয়ে? নর্থ অফ ইস্ট সানরাইজ হবে এবং নর্থ অফ ওয়েস্ট সানসেট হবে। তাহলে একটু খেয়াল করেন, আমি একটু কালারটা চেঞ্জ করি। কন্ট্রোল জেড হচ্ছে না, ওকে। এবং আমরা জানি নর্থ পোল সাউথ পোল, রাইট। উপর পোর্শনটা হলো আমার নর্থ আর নিচের পোর্শনটা হলো আমার সাউথ।
এর মিডল পয়েন্ট হলো আমার ইকুয়েটর, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন। ওকে, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি ইস্ট টু ওয়েস্ট, রাইট? ইস্ট টু ওয়েস্ট। তাহলে আমি একটু লিখি, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ওয়েস্ট, এটা কি আমার ইস্ট, রাইট? তাহলে আমার সূর্যটা উঠতেছে কোথায়? নর্থ অফ ওয়েস্ট। কথা বুঝেন, নর্থ অফ ওয়েস্ট। তাহলে টপিক অফ ক্যাপ্রিকন থেকে আমি বলতে পারি এখানে সূর্যটা এদিক দিয়ে উঠতেছে, এবং সানসেট হচ্ছে কোথায়? নর্থ অফ ইস্ট, সরি নর্থ অফ ইস্টে উঠতেছে, নর্থ অফ ওয়েস্টে কি সানসেট হচ্ছে। আমার কথা বুঝছেন? সূর্যটা উঠতেছে দিক দিয়ে, উঠে আমার কোথায়? এদিকে যাচ্ছে। আমার কথা ক্লিয়ার? ওকে, তারপরে আসি আমি, এবং সেটা হলো 1 সেকেন্ড, আর কোনো পয়েন্ট বাদ গেছে কিনা? হ্যাঁ, এবার আসি আমি উইন্টার সলিস্টিক, যেটা আমার কি 21 ডিসেম্বর বা 22 ডিসেম্বর। আর 21 ডিসেম্বরটা আমরা জানি সবচাইতে ছোট দিন। এই দিনটাকে আমাদের কনসিডার করতে হবে যখন আমরা ডিজাইন করতে যাব। সেম ভাবে সবচেয়ে বড় দিন সামারের 21 বা 22 জুন, ওই দিনটাকে আমার কনসিডার করতে হবে ডিজাইনের জন্য, শ্যাডো ক্যালকুলেশনের জন্য। তাহলে আমি যদি নর্দার্ন হেমিস্ফিয়ারের হয়ে থাকি, সান এর আগে কি ছিল? 90 ডিগ্রি অন ট্রপিক অফ ক্যান্সার, এবং স্টার্ট ফ্রম কোথা থেকে? নর্থ ইস্ট, দেন এটা এন্ড হয়েছে কোথায়? নর্থ ওয়েস্ট। বাট এই ক্ষেত্রে আমার সানটা কতটুকু দূরে আছে? সেটা হলো এও ফ্রম দ্য সান, অ্যাওয়ে ফ্রম দ্য সান, মানে অনেক দূরে আছে। ইটস মিন আমার সূর্যটা একটা বিশাল অ্যাঙ্গেলে আছে, বুঝেন? তাহলে ডে লেন্থ সেই সময় হবে শর্টেস্ট অফ দ্য ইয়ার, and longest of the year হবে কি নাইট টাইমটা। তাহলে সেই ক্ষেত্রে সানের অল্টিটিউড মানে সানের হাইট, সানের জিনেথ, সেটা হবে কি লোয়েস্ট পয়েন্ট ইন দ্য স্কাই, এন্ড সেটা কোথায় থাকবে? ট্রপিক অফ ক্যাপ্রিকন। তাহলে আমি একটু বুঝেন যে তাহলে এই পয়েন্টটা যদি ট্রপিক অফ ক্যাপ্রিকন হয়, আপনার লোকেশন যদি এইদিকে হয়, তাহলে দেখেন আমার সূর্যটা কি এখানে দেখেন, সূর্য উঠতেছে কখন? সাউথ অফ ইস্ট, খেয়াল করেন। আর সূর্য ডুবতেছে কোথায়? সাউথ অফ ওয়েস্ট, মানে সূর্য উঠতেছে এখান থেকে, ঠিক আছে, এবং ডুবতেছে এখান থেকে। তাহলে দেখেন এখান থেকে একটা লং ডিস্টেন্স না, একটা বিশাল ব্যাপারটা না, গ্যাপ না? আমি যদি ওভাবে কল্পনা করি, ঠিক না? তাহলে অনেক দূরে আছে সূর্যটা আমার লোকেশন থেকে, মানে একটা বিশাল অ্যাঙ্গেলে আছে। মানে আমার সামার সিজনে, এটা যদি আমার সোলার প্যানেল হয়, আমার সামার সিজনে আমার সূর্যটা এই পয়েন্টে, রাইট? এন্ড উইন্টার সিজনে সূর্যটা হলো এই পয়েন্টে, সেম টাইম। একটা বিশাল অ্যাঙ্গেল হচ্ছে এখানে। আমার কথা বুঝছেন? ক্লিয়ার? ওকে, তাহলে সানরাইজ হচ্ছে সাউথ অফ ইস্ট, and সানসেট হচ্ছে সাউথ অফ ওয়েস্ট। এরপরে আসি আমি অটম এন্ড স্প্রিং ইকোনক্সিস। ওকে, তো এই দুইটা আমার স্টার্ট হয় কখন? অটম স্টার্ট হয় সেপ্টেম্বর 20-23, and স্প্রিং মার্চ 20-21। ওকে, এবং সেই সময় ডে টাইম নাইট টাইমের সমান হয়, এবং নাইট টাইমটা ডে টাইমের সমান হয়। আর সান অল্টিটিউড, সানের পজিশন কিভাবে থাকে এই জিনিসটার জন্য আমি সামনের স্লাইডে যাব। 23 ডিগ্রি লোয়ার দেন ইটস পজিশন ইন সামার সলিস্টিক। কথা বুঝেন? মানে এই ইকোনক্সিস, অটম এন্ড স্প্রিং ইকোনক্সিস এর সময় 23.5 ডিগ্রি লোয়ার দেন পজিশন ইন সামার সলিস্টিক। মানে সামার সলিস্টিকে আমার সানের হাইট যতটুকু ছিল, কথা বুঝেন, আমি এখানে লিখি সামার সিজনে সান হাইট অ্যাজ এক্সাম্পল আমার 89 ডিগ্রি হাইট। ওকে, যদি হয় তাহলে এখানে কি বলতেছে? ওই লোকেশনের। তাহলে
আমার 23 ডিগ্রি লোয়ার দেন ইটস পজিশন ইন দ্য সামার সলিস্টিক, তাহলে আমার লোয়ার হবে মানে 89 মাইনাস 23.5 ডিগ্রি। তাহলে আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হবে কি আমার অটম এন্ড স্প্রিং ইকুইনক্সের সানের হাইট। আমার কথা বুঝছেন? সেম ভাবে আমার 23.5 হায়ার দেন ইটস পজিশন ইন উইন্টার সলিস্টিক, মানে আমি যদি উইন্টার সলিস্টিকেরটা যদি জানি সামার সলিস্টিকেরটা না জানি, উইন্টার সলিস্টিকের ধরেন সামারের উইন্টার সলিস্টিকের ধরেন সানের হাইট 40 ডিগ্রি, ওকে, তার সাথে আমার যোগ করতে হবে 23.5 ডিগ্রি, তখন আমি পেয়ে যাব কি স্প্রিং এন্ড অটম ইকুইনক্সেস, ওকে, ইকুইনক্সেস সানের হাইট, সানের পজিশন। তাহলে ওভারহেড, তাহলে সানটা আমার কোথায় আছে? ইকুয়েটর, মানে একদম 90 ডিগ্রি অন দা ইকুয়েটর। আমার কথা বুঝছেন? 90 ডিগ্রি বরাবর কি আছে? ইকুয়েটর উপরে আছে। এবং সানরাইজটা হচ্ছে কোথা থেকে? ইস্ট থেকে, এবং অস্ত যাচ্ছে কোথায়? ওয়েস্টে, ওকে। মানে আমার সানরাইজ হচ্ছে ইস্টে, সানসেট হচ্ছে কি কোথায়? ওয়েস্টে, একদম বরাবর বরাবর ইকুয়েটর উপর দিয়ে। আমার কথা বুঝছেন? এবার আসি দ্য অ্যাজিমুথ এন্ড জিনাত। আচ্ছা, এখানে আমি কোনো পয়েন্ট কি চলে গেছে কিনা, আমার হয়তো কোনো জিনিস ডিলিট হয়েছে কিনা। ওকে, হয়নি। ওকে, তাহলে আমি ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করবো একটু পরে। তাহলে ফার্স্ট অফ অল এজিমুথ এন্ড জিনেথ বা আল্টিটিউড এন্ড এজিমুথ, এটার মিনিংটা কি? আমি কিছুক্ষণ আগে বলছি যে আল্টিটিউড মানে সানের হাইট, জিনেথ মানে সানের হাইট, আর এজিমুথ হলো সানের ডাইরেকশন। আমার কথা বুঝেন না? যদি এজিমুথ বুঝতে প্রথম কষ্ট হয়, সোজা কথা সানের ডাইরেকশন কোন দিকে আছে, সাউথের দিকে আছে নাকি ইস্টের দিকে আছে, মানে কত ডিগ্রিতে আছে সানের পজিশনটা, ওকে, বা সানের ডাইরেকশনটা কোন দিকে আছে, ওকে। তাহলে সানের হাইট, বা আমি যদি ফার্স্ট অফ অল জিনেথ আর আল্টিটিউড বলি, সামার সলিস্টিকে সানের হাইটটা থাকে সবার উপরে, মানে এটা হলো আমার সামার সলিস্টিক, ঠিক আছে, সানের হাইট অনেক উপরে। আর যদি বলি ইকুইনক্সেস মানে অটম এন্ড স্প্রিং ইকুইনক্সেস, সানের হাইটটা থাকে মিডল পয়েন্ট, এন্ড সানের হাইটটা সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট কখন হয়? উইন্টার সলিস্টিকে, ঠিক না? তাহলে এখানে একটু দেখেন, আর এজিমুথ, তাহলে আমরা এটা বুঝতে চাই সানের হাইট, আর এজিমুথ বুঝাচ্ছে যে আমার সানটা কোন দিকে আছে, কোন ডাইরেকশনে আছে। আমরা জানি কি 0 ডিগ্রি নর্থ, আমার যদি নর্দার্ন হেমিস্ফিয়ারে হয়ে থাকি তাহলে আমরা 0 ডিগ্রিতে আছি। তাহলে 0 ডিগ্রি থেকে আমি যদি এই পয়েন্টটা যদি 0 ডিগ্রি হয় নর্থ, তাহলে আমার 90 ডিগ্রি হবে কি ইস্ট, আর 180 ডিগ্রি হবে কি আমার সাউথ, 270 ডিগ্রি হবে কি আমার, এটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, 270 ডিগ্রি হবে আমার ওয়েস্ট, এবং আমার লোকেশনটাও হতে পারে 360 ডিগ্রি। যখন আমি ওখানে পিভি সিস্টে আমি এই জিনিসটা বলতেছিলাম, তখন আমি গতকাল বলছিলাম। তাহলে মনে করেন যে আপনার এজিমুথ 90 ডিগ্রি এজিমুথ, বা 360 ডিগ্রি, বা 0 ডিগ্রি এজিমুথ, বা 180 ডিগ্রি এজিমুথ, বা 270 ডিগ্রি এজিমুথ, বা 275 ডিগ্রি এজিমুথ। এর অর্থ হলো, আগে ফার্স্ট অফ অল এটা বুঝুন, এই জিনিসটা বুঝুন। ফার্স্ট অফ অল আপনার যদি সানের ডাইরেকশন এখানে থাকে, এখান থেকে কি আপনার প্যানেলের উপর পড়তেছে, তাহলে 90 ডিগ্রি এজিমুথ। যদি আপনার সানলাইটটা যে ডাইরেক্ট কি প্যানেলের উপর এভাবে পড়তেছে, তাহলে কি এটা 180 ডিগ্রি এজিমুথ। আপনার যদি সানটা এখান থেকে পড়তেছে 170 ডিগ্রি এজিমুথ, সানের দেখেন ডাইরেকশন, যদি আপনার সানটা এই দিক দিয়ে পড়তেছে, তাহলে কত? এদিক দিয়ে তো পড়বে না, আমি বলতেছি আর কি। তারপর ঠিক আছে, তো সানটা যদি আমার এদিক দিয়ে পড়তেছে, তাহলে আমার কত হবে? হতে পারে 120 ডিগ্রি, কথা বুঝেন, সেটা 120 ডিগ্রি ছিল। এদিকে হলে ধরেন হতে পারে 220 ডিগ্রি, ঠিক আছে, এটা হলো 220 ডিগ্রি ছিল। মানে আমার সানটা কত, কোন ডাইরেকশনে আছে, আমার কথা বুঝছেন? তাহলে আমরা বুঝলাম যে সানরাইজ যদি আমার, যেটা আমরা আগে বুঝছিলাম যে সানরাইজ নর্থ ইস্ট থেকে কি নর্থ ওয়েস্টে যাচ্ছে, কোন সময়?
সামার সলিস্টিকে, রাইট? এটা আমরা আগে দেখছিলাম যে সানরাইজ হচ্ছে কি নর্থ ইস্ট থেকে, মানে আমার এই পয়েন্ট থেকে এভাবে করে আমার সানরাইজটা হচ্ছে, সেটটা হচ্ছে। আর সামার আর উইন্টার সলিস্টিকে আমার কি হচ্ছে বলেন তো, এখান থেকে স্টার্ট হচ্ছে। ওকে, সানরাইজ হচ্ছে এন্ড সানসেট হচ্ছে এখানে। ওকে, মানে সাউথ ইস্ট সাউথ ওয়েস্টে গিয়ে কি শেষ হচ্ছে। আর আমার ইকোনক্সিসে আমার কি হচ্ছে 90 ডিগ্রি, মানে এখান থেকে শুরু হয়ে আমার সান এদিকে শেষ হচ্ছে। ওকে, বুঝছেন? তো এরপরে আসি তাহলে অ্যাঙ্গেল, তাহলে কি ডাইরেকশন এন্ড এজিমুথ অ্যাঙ্গেল তাহলে আমাকে যদি বুঝতে হয়, নর্থ মানে কি 0 অর 360 ডিগ্রি এজিমুথ, 0 ডিগ্রি এজিমুথ অর 360 ডিগ্রি এজিমুথ। আমি যদি আমার সাপেক্ষে আমি যদি সাউদার্ন হেমিস্ফিয়ার হতাম, তাহলে আমার 360 ডিগ্রি হতো কি আমার এজিমুথ, বা 0 ডিগ্রি হতো আমার এজিমুথ। আমার কথা বুঝছেন? আর আমরা এখন সাউদার্ন হেমিস্ফিয়ারে আছি, আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে আছি, তাহলে আমাদের এজিমুথ রাখবো কত 180 ডিগ্রি, বা 0 ডিগ্রিও আমরা রাখতে পারি, লিখতে পারি, ওটা সমস্যা নেই। পিপি সিস্টেমে 0 ডিগ্রি কনসিডার করতে পারি, ওইটাই সেম। 0 ডিগ্রি মিন্স 180 ডিগ্রি, মানে আপনি সাউথের সাথে 180 ডিগ্রিতে আছেন। আর ইস্ট মানে কত আমার 90 ডিগ্রি, এন্ড সাউথ মানে 180 ডিগ্রি, এন্ড ওয়েস্ট মানে 270 ডিগ্রি। তাহলে এর মধ্যে মাঝখানে আমার কি আসছে নর্থ ইস্ট, সেটা 45 ডিগ্রি এজিমুথ। আমার এর মধ্যে আছে সাউথ ইস্ট 135 ডিগ্রি এজিমুথ। এর মধ্যে আমার সাউথ ওয়েস্ট আসছে 225 ডিগ্রি এজিমুথ। এবং প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্ট আপনি এজিমুথ বের করতে পারতেছেন। এন্ড ওয়েস্ট আমার নর্থ ওয়েস্ট আসছে কত 315 ডিগ্রি এজিমুথ। তাহলে সামার সলিস্টিক মানে হাইয়েস্ট জিনেথ, হাইয়েস্ট পয়েন্ট, মিডল জিনেথ মানে মিডল, মানে আমার সানের হাইট মিডল পয়েন্টে আছে, এন্ড লোয়েস্ট জিনেথ। তাহলে জিনেথ এন্ড অল্টিটিউড মানে সানের হাইট ডিউরিং দ্য ডে আমার চেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে এট মর্নিং টাইম মানে যখন সান রাইজ হচ্ছে, তাহলে আমার সানের কি হচ্ছে হাইটটা কত ডিগ্রি তখন 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে কি আমার সানটা কোথায় আসছে, এই পয়েন্ট থেকে গিয়ে বা সানসেট হচ্ছে। তাহলে যে মিডল মানে আমার ওভারহেড পারপেন্ডিকুলার যদি আমি হিসাব করি, সেটা কত আমার 90 ডিগ্রি ওভারহেড এট সোলার নুন এট মিড ডে। ওকে, সেটা কিন্তু আমার 90 ডিগ্রি। আবার যখন আমার সানসেট হচ্ছে তখন কি সানের হাইটটা তখন কি আবার 0 ডিগ্রিতে নেমে যাচ্ছে। এটা কিন্তু এজিমুথ না, এটা হলো সানের হাইট। এজিমুথ হলো আপনি কোন ডাইরেকশনে আছে। ওকে, তাহলে আমার এই জিনিসটা, তাহলে দেখেন যে জিনিসটা আমি আপনাকে আগে বলছিলাম, আমার সানের হাইটটা যদি মানে হাইয়েস্ট পয়েন্ট হয়, আর লোয়েস্ট, আর যদি সানের হাইটটা যদি লোয়েস্ট পয়েন্ট আমি যদি পাই, হাইয়েস্ট পয়েন্ট এন্ড লোয়েস্ট পয়েন্ট, সামার সলিস্টিক হলো হাইয়েস্ট এন্ড উইন্টার সলিস্টিক হলো লোয়েস্ট, তাহলে আমি ইকোনক্সটা বের করব ইজিলি। বলছিলাম কি 23.5 আমি কি করব বিয়োগ করব, আর এটার ক্ষেত্রে 23.5 কি আমি যোগ করব। তাহলে কিভাবে করব একটু দেখি। সান অ্যালটিটিউড 23.5 হায়ার দেন ইটস আ পজিশন অন দ্য ইকোনক্সিস, এটা আমি আপনাদের বলছি। এখন আমার লোকেশনের মনে করেন ল্যাটিটিউড 40 ডিগ্রি, আমার লোকেশন ল্যাটিটিউড কত মনে করেন 40 ডিগ্রি। তাহলে আমার ইকোনক্সের এবং সামার এবং আমার উইন্টার সিজনের আমার সানের হাইট কত হবে? কথা বুঝছেন আমি কি বলছি? মানে আমার ল্যাটিটিউড আমি জানি কত 40 ডিগ্রি, আমি বের করছি কোথা থেকে, গুগল ম্যাপ থেকে। তাহলে আমার যদি এটা জানি, তাহলে আমার সানের হাইট হাইয়েস্ট কতটুকু হবে সামার সিজনে, ইকোনক্সিসে এন্ড উইন্টার সলিস্টিকে। তার জন্য রুলসটা কি 23.5 ডিগ্রি হায়ার দেন ইটস পজিশন অন দ্য ইকোনক্সিস। তাহলে সর্বপ্রথম তাহলে আমার ইকোনক্সিস ভ্যালু বের করতে হচ্ছে। ইকোনক্সিস ভ্যালু বের করা খুব ইজি। আমার যে ল্যাটিটিউড ভ্যালু আছে, আমি কি করব ল্যাটিটিউড ভ্যালুকে বিয়োগ করব 90 মাইনাস দ্য লোকেশন ল্যাটিটিউড। মানে লোকেশনের যে ল্যাটিটিউডটা আছে সেই ল্যাটিটিউডটাকে কি করব বিয়োগ করব কার সাথে, মাইনাস মানে সানের হাইট 90 ডিগ্রির সাথে আমি বিয়োগ করব। ঠিক আছে, এটা হলো কি আমি নাম্বার, এই নাম্বারটা আমার ফিক্সড নাম্বার, এই নাম্বারটা আমার নিয়ে এটা বিয়োগ করব। তাহলে আমি কিভাবে করতেছি দেখেন, 90 ডিগ্রি সানের হাইট, হাইয়েস্ট হাইট, তার সাথে বিয়োগ করবো কত 40 ডিগ্রি, কোনটা আমার ল্যাটিটিউড। তাহলে আমার কত আসতেছে 50 ডিগ্রি ইকোনক্সিসের সময় সানের হাইট হলো 50 ডিগ্রি। আমার কথা এটুকু বুঝছেন? তাহলে 50 ডিগ্রি যখন পেয়ে গেছি, তার সাথে 23.5 আমার কি করতে হবে, যোগ করতে হবে।
যোগ করলে আমি পেয়ে যাচ্ছি 73.5, মানে সামার সলিস্টিকে আমার হাইয়েস্ট সানের হাইট হবে 73.5, আর এই 50 সাথে যদি বিয়োগ করি সানের হাইট হবে 26.5। ক্লিয়ার? সবাই জিনিসটা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমার যদি ল্যাটিটিউড মনে করেন, দেখি, মনে করেন ল্যাটিটিউড 36 ডিগ্রি, তাহলে বের করেন তো এখানে রেজাল্ট কত, এখানে রেজাল্ট কত, এখানে রেজাল্ট কত, ওখানে সানের হাইট ওই লোকেশনের, এই লোকেশনের সানের হাইটটা কত হবে সামার সলিস্টিকে, ইকোনক্সিসে এন্ড উইন্টার সলিস্টিকে, বলেন তো কত হবে? বলেন। 30.5। 30.5 কোথায়? বুঝি নাই কি বলছেন। উইন্টার। উইন্টার কত হবে? 30.5। বলেন, কথা বলেন, বাকিরা বলেন, বাকিরা কি আপনারা ক্লাস করতেছেন? আচ্ছা, উইন্টার হচ্ছে 30.5 আর সামার হচ্ছে 77.5। 77.5 আর আমার ইকোনক্সিস? সামার ইকোনক্সিসে কত? ইকোনক্সে হচ্ছে 54। 36। ইকোনক্সিস কত? ইকোনক্সে হচ্ছে 54, 54। 54। ঠিক আছে, কিভাবে 54 পেলাম? 90 মাইনাস আমার ল্যাটিটিউড ভ্যালু 36 ইকুয়াল 54 আসলো, তাহলে 54 আমি পেয়ে গেলাম। তার সাথে আমি যদি যোগ করি, মানে 54 যোগ 23.5, 23.5 যোগ করলে আমার আসছে কত? 77.5। সেম ভাবে এখন আমি পাচ্ছি না, বিয়োগ করতেছি এর সাথে 54 বিয়োগ 23.5 ইকুয়াল আমার কত আসছে? 30.5। ক্লিয়ার সবার? এই জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এবার আমি এই জিনিসটা আপনারা বের করতে পারবেন, তাহলে আমি এই জিনিসটা দেখাচ্ছি না। এবার আসেন সানপাত। সানপাত যদি পড়তে না পারেন তাহলে আপনি সোলার সিস্টেম ডিজাইন করা বা বুঝা, টাইমকে বুঝানো বা নিজে বুঝা অনেক কষ্টসাধ্য, অনেক কষ্ট, মানে বুঝবিনি না আসলে কাহিনী কি সানপথ যদি আপনি পড়তে না পারেন। তো সানপথ এখানে কে কে পড়তে পারেন? কার কতটুকু আইডিয়া আছে সানপথ? কার কোনো আইডিয়া আছে? আচ্ছা, তাহলে একটু দেখেন সানপথের মধ্যে সর্বপ্রথম আমি একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে যে লাইনটা দেখতেছেন আপনি, এই লাইনটা হলো সোলার এলিভেশন, মানে সানের হাইট আপ টু কত? 0 ডিগ্রি থেকে আপ টু 90 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে কত? আপ টু 90 ডিগ্রি। এটা হলো সানের হাইট বুঝাচ্ছে। এটাকে কি বলা হয়? জেনেথ বা আল্টিটিউড। ওকে, আল্টিটিউড। আর এই পয়েন্ট থেকে আমার এই পয়েন্টটাকে বলা হচ্ছে এজিমুথ। কি? এজিমুথ মানে আমার কোন সানটা কোন ডাইরেকশনে আছে, সানটা কোন ডাইরেকশনে আছে সেটা বোঝাচ্ছে। ওকে, এবং এখানে যে রেখাগুলো আপনি দেখতেছেন, ধরেন এটা একটা রেখা, 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 এটা একটা, এটা একটা, এই রেখাগুলো বোঝাচ্ছে আপনি কোন মান্থ। দেখেন প্রথম রেখা দেখেন ডিসেম্বর 31, জানুয়ারি 21, ফেব্রুয়ারি 20, মার্চ, এপ্রিল, মে এন্ড জুন। ওকে, এই রেখাগুলো বোঝাচ্ছে, যেগুলো নীল কালারের যে রেখাগুলো আছে। আর রেড কালারের যে রেখাগুলো দেখতেছেন, এই রেখাগুলো দ্বারা বোঝাচ্ছে যে টাইম, মানে ডিসেম্বর মান্থের এই রেখাতে আমার টাইমটা বোঝাচ্ছে। ওকে, এই রেখার টাইমটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমি আসি।
তাহলে সর্বপ্রথম যেটা দেখতেছেন, the sun zenith in summer solstice. দ্বিতীয়ত the sun height on the equinoxes and in the middle point, right? এটা তো আমরা জানি। আর the sun position in winter solstice, সেটা সবার নিচে দেখতেছেন। কারণ সানের হাইটটা দেখেন খুবই কম। কিভাবে বুঝবো? এখান থেকে বুঝতেছি, এই রেখাটা হলো হাইয়েস্ট রেখা সানের, ঠিক না? ডিসেম্বর মান্থে। তাহলে এই মান্থে কি আমার সানের হাইট দেখেন কতটুকু? আপ টু 36 ডিগ্রি। কথা বুঝছেন? তাহলে ইকোনক্সেসে সানের হাইট কতটুকু? এটা যদি আমার ইকোনক্সেস হয়, সানের হাইট আমার হতে পারে 59 ডিগ্রি। আর ইন জিনা দ্য সামার সলিস্টিকে আমার সানের হাইট সবচেয়ে বেশি। ক্লিয়ার? আপনার দেখেন লোকেশনটা দেওয়া আছে কত, 31.7 ডিগ্রি, লংগিটিউড হলো 21.52 আর টাইম জোন হলো 8 আওয়ার। ওকে, এবার আসি সামনের স্লাইড। তাহলে এখানে আমি এটা বুঝলাম, এই দুইটা পয়েন্টও বুঝলাম। আর এগুলো আমার মান ডিফাইন করতেছে, এগুলো আমার রেখাগুলো কোন মান্থে আছে, আর এটা ল্যাটিটিউড লংগিটিউড, আর এটা হলো সান অ্যাঙ্গেল ইন্টার সলিস্টিক। আচ্ছা, এই জিনিসটা একটু বুঝে আমি রুলস নেই, এটা একটু দেখো। তাহলে ফার্স্ট অফ অল এদিকে দেখেন যে ডিসেম্বর মান্থের যে রেখাটা, দেখি খেয়াল করেন, ডিসেম্বর মান্থের যে রেখাটা ডিসেম্বর 21, এই সময়ে সান কত, সকাল 5টা বাজে, দেখেন সান কিন্তু উদয় হয় নাই, দেখছেন সানের কোনো উদয় হয় নাই। সকাল 6টা বাজে কি সানরাইজ হয় নাই। সকাল 7টা বাজে আমার সান এই পজিশনে, আমি একটু ছোটটা নিই, ওকে, মানে সকাল 6টা বাজে আমার সানের হাইট হলো এখানে, সকাল 7টা বাজে, সরি সকাল 7টা বাজে ডিসেম্বর মান্থে সানের হাইট হলো 2 ডিগ্রি। আমার কথা বুঝতেছেন? সানের হাইট কত? 2 ডিগ্রি। এবং সকাল 8টা বাজে সানের হাইটটা দেখেন 10 ডিগ্রি, 10 ডিগ্রি। এবং সকাল 9টা বাজে সানের হাইটটা দেখেন 20 ডিগ্রি। এবং সকাল 10টা বাজে দেখেন সানের হাইট আমার 30 ডিগ্রি, রাইট? এবং দুপুর 11টা বাজে, সরি দুপুর 11টা বাজে সানের হাইট হলো 30 সামথিং, 30 প্লাস। এবং একদম দুপুর 12টা বাজে আমার সানের হাইটটা হলো এখানে, মানে আমার 35 ডিগ্রি, ঠিক আছে? বাট যদি আমি আরেকটা মাস যদি কনসিডার করি, দেখেন জুন মান্থ সর্বোচ্চ মানে সামার সলিস্টিক যদি কনসিডার করি, সকাল 6টা বাজে, সকাল 5টা বাজে সূর্য উঠছে, খেয়াল করছেন? এই দেখেন এই পয়েন্টটা দেখেন, মানে 2 ডিগ্রি সানের হাইট। এবং সকাল 6টা বাজে এই লাইনটা যেটা দেখতেছেন, এই লাইনটা উপর লাইনটা কি আমার জুন মান্থ, রাইট? দেখেন 6টা বাজে আমার সানের হাইট এখানে। বাট এই লাইনটা কার সময়? শীতকালে 9টা, সকাল 8টা বাজে এই লাইনটা ছিল, তাও কম ছিল, যেটা সকাল 6টা বাজে গ্রীষ্মকালে যে সানের হাইট, সেটা সকাল 8টা বাজে গ্রীষ্মকালের সানের হাইট থেকেও কম। সেম ভাবে এখানে দেখেন, আমি কালারটা চেঞ্জ করি, এই পয়েন্টে দেখেন 7টা বাজে সানের হাইট 20 প্লাস, 8টা বাজে সানের হাইট আমার আরো বেশি। মানে আমার শীতকালে দুপুর 12টায় যে সানের হাইটটা ছিল, গ্রীষ্মকালে সকাল 8টায় কতটুকু সানের হাইট? আমার কথা বুঝছেন? সকাল 9টায় এটা আমার সানের হাইট, সকাল 10টায় এটা আমার সানের হাইট, সকাল 11টায় এটা আমার সানের হাইট, লাইক দ্যাট। আর আমি যদি ইকোনক্সেসটা হিসাব করি মার্চ মান্থ, তাহলে দেখেন মার্চ মান্থের ক্ষেত্রে আমার এই পয়েন্ট, মানে সকাল 5টায় উঠে নাই বা সকাল 6টায় উঠছে, ঠিক আছে? এই পয়েন্ট। তারপরে আমার দ্বিতীয় পয়েন্ট, তারপরে আমার তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট,
পঞ্চম পয়েন্ট, ষষ্ঠম পয়েন্ট, সেম ভাবে এখানেও পয়েন্টগুলো। আমার কথা ক্লিয়ার? এই সাম চার্টটা বুঝছেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে আমার ইকোনমিক্স, তাহলে এখানে দেখেন আমার এই দুইটা জিনিসটা আমি বের করছি। এটা দিয়ে আমি 23 পয়েন্ট, যদি আমি 23.5 গুণ যোগ করি তাহলে এটা চলে আসতেছে সামার, বিয়োগ করলে এটাও চলে আসতেছে, এবং আমরা নিজেরা স্টার্ট করেও পারতেছি। ওকে, তাহলে আমি 90 ডিগ্রি, এখানে আমি কি বলছি দেখেন, সাম অ্যাঙ্গেল 90 ডিগ্রি মাইনাস লোকেশন, মানে যেটা আমি যদি এটা পেতে চাই, আমার এখানে ল্যাটিটিউড কত 31.17, রাইট? 31.17 দিয়ে কি বিয়োগ দিলাম কত 58.83, সেটা আমার কি পেয়ে গেলাম ইকোনক্সিস। তার সাথে 23 ডিগ্রি যোগ করে আসতেছে কি আমার সামার সলিড থেকে সানের হাইট, আর তার সাথে যদি 23.5 বিয়োগ করি তারপর আসতেছে কি আমার উইন্টার সলিস্টিক। তারপরে এবার আসি আমার এজিমুথ। এখানে আমি অনেক ডিগ্রি দিতেছি 30, 60, 90, 120, 150 লাইক দ্যাট। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? তো সর্বপ্রথম যেটা দেখতেছেন যে যখন গ্রীষ্মকালে, খেয়াল করেন গ্রীষ্মকালে আমার সানের এজিমুথ 60 ডিগ্রি, মানে সানের শুরু হয়, শুরু থেকে আবার শেষ হয় কত 300 ডিগ্রিতে গ্রীষ্মকালে, যেটা হাইস্ট পয়েন্ট যেটা দেখতেছেন, এই পয়েন্টটা যদি আপনি দেখেন সর্বপ্রথম। ওকে, তাহলে কি 60 ডিগ্রি থেকে আমার 300 ডিগ্রিতে আমার শেষ হচ্ছে। এবং আমি যদি অটাম এন্ড স্প্রিং এর যদি বলি 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, আর আমার যদি উইন্টার বলি 120 ডিগ্রি থেকে 240। এটা আমি যদি একটু জুম করি তাহলে আমি অ্যাকুরেট নাম্বারটা বলতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, এবং এইটাই হলো আমার সান উইন্ডো, আমরা বলতে পারি, মানে এই পজিশনটা কি, এই জিনিসটাই কি আমার সান। আমার কথা বুঝছেন? এরপরে আসি আমি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সানপাত পড়তে পারবেন এখন? জি ভাই, সবাই ক্লিয়ার, রাইট? জি ভাই। আচ্ছা, এরপরে আসি আমি আমাদের নিউ একটা স্লাইড, সেটা হলো এখন কয়টা বাজে? 10:33। তাহলে আমি বললাম যে ল্যাটিটিউড দিয়ে কি আমি কি বের করতে পারতেছি, আমার সোলার প্যানেলের টিল্ট অ্যাঙ্গেল বের করতে পারতেছি, রাইট? এজিমুথ, এই জিনিসটা আপনার যদি ক্লিয়ার হয়ে থাকে ওকে, কারণ এজিমুথ সামনে ক্লাস প্রত্যেকটা জিনিসে লাগবে, ল্যাটিটিউড লাগবে, লংজিটিউড লাগবে। ওকে, কোশ্চেন থাকলে বলতে পারেন। তো দেখেন ফিক্সড অ্যাঙ্গেল, আমি যদি একটা প্যানেলের ফিক্সড অ্যাঙ্গেল করতে চাই, কারণ আমার সিজনে কি, আমার এখানে কয়টা সিজন আসতেছে, সামার, অটাম এন্ড স্প্রিং এন্ড উইন্টার। বাট আমি যদি দুইটা সিজন যদি কম চিন্তা করি, একটা সামার আর একটা কি উইন্টার, ঠিক না? এখন আমি যে সিস্টেমটা বসাচ্ছি, সোলার প্যানেলের যে স্ট্রিংটা বসাচ্ছি, সেই স্ট্রিংটার কি ওজন কতটুকু বলছিলাম একদিন, যদি আমার 30টা প্যানেলের একটা স্ট্রিং হয়, যদি পার প্যানেল একটা যদি স্ট্রিং হয়, আমার পার প্যানেল যদি 30 কেজি হয়, তাহলে আমার হোল স্ট্রিং এর ওজন কতটুকু হবে? 900 কেজি, রাইট? 900 কেজি ফুল স্ট্রিং এর। তাহলে আমার স্ট্রাকচারের আমার ওয়েট আসবে প্রায় আরো বেশি, 1 টনের উপরে আসবে, রাইট? তাহলে এই জিনিসটাকে কি আপনি কি করতে পারতেছেন না, অ্যাডজাস্টেবল করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনি কি করতে হচ্ছে, আপনার ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল চুজ করতে হচ্ছে। আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি ইউজ মানে করেন, তাহলে আপনি জিনিসটা করতে পারতেছেন ওই সিস্টেমটা, বাট আপনার ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল চুজ করতে হচ্ছে। বাট ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল চুজ করলে কি হয়, পুরো বছরের জন্য একটা টিল্ট অ্যাঙ্গেল, তাহলে আপনি সামার সিজন, উইন্টার সিজন, এই দুইটা সিজনে যদি সামার সিজনে আমি বেশি পাওয়ার কথা, সেখানে আমি বেশি পাবো না, উইন্টার সিজনে যদি আমি কম পাওয়ার কথা, সেখানে আমি বেশি পেতে পারি। বলতে গেলে এই দুইটার অ্যাভারেজ করলে আমি কতটুকু বেটার প্রোডাকশন পেতে পারি। আমি যদি শুধু উইন্টার
টিল্ট অ্যাঙ্গেল চুজ করতাম, মানে উইন্টারে আমি এমন একটা অ্যাঙ্গেল বসাতাম যে অ্যাঙ্গেলে উইন্টার সিজনে আমার হাইস্ট প্রোডাকশন হবে, তাহলে কি হতো, উইন্টারে আমি হাইস্ট প্রোডাকশন করতাম, রাইট, হাইস্ট প্রোডাকশন পেতাম। বাট সেই ক্ষেত্রে কি হতো, আমি সামার সময়ে সামার সিজনে আমি এখানে লোয়েস্ট প্রোডাকশন পেতাম। আমার কথা বুঝছেন? তাহলে আমি ওই অ্যাঙ্গেলটা আমি চুজ করতে পারতেছি না, যদি পারি বা করতে পারি। আর যদি এরকম হয় আমি সামার সিজনকে শুধু কি চিন্তা করতেছি, শুধু সামার সিজনটাকে চিন্তা করতেছি, মানে এই সিজনের হিসাব করে আমি অ্যাঙ্গেল চুজ করবো, তাহলে সামার সিজনে আমি হাইস্ট প্রোডাকশন পাবো, বাট উইন্টার সিজনে আমি ভেরি লো প্রোডাকশন পাবো। কারণ আমি কি করছি, একটা সিজনকে কম হিসাব করে ধরছি। বাট আমার ফিক্সড অ্যাঙ্গেল ধরতে হবে কি টোটাল দুইটা সিজনে, যাতে আমি একটা ইকুয়াল থাকে, মানে আমি কি হাইস্ট প্রোডাকশন যাতে পাই দুইটা সিজন থেকে। ওকে, তখন আমার একটা ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল চুজ করতে হবে। এই ফিক্সড টিল্ট অ্যাঙ্গেলটা আমি কিভাবে নির্ণয় করতে পারি? নাম্বার 1, আমার যে ল্যাটিটিউড যে ভ্যালুটা আছে, ল্যাটিটিউড মনে করেন 23.4656 ডিগ্রি, তাহলে এই ল্যাটিটিউড ভ্যালুটাই কি টিল্ট অ্যাঙ্গেল। আপনি একটা ওয়ে ফলো করতে পারেন। নাম্বার 1, ল্যাটিটিউড অ্যাঙ্গেলটাই কি আমার টিল্ট অ্যাঙ্গেল। আরেকটা ওয়ে হলো যেটা আপনার ক্যালকুলেশন করে করতে হবে, একটা শর্টকাট ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন দিয়ে কি আপনি ল্যাটিটিউড অ্যাঙ্গেলটা কনসিডার করতে পারেন। এটা যে এক সব লোকেশনের জন্য রিকমেন্ডেড ব্যাপারটা এরকম না, এটা আপনি চাইলে এটা চুজ করতে পারেন, বাট আপনি যদি আর একটু বেটার চান সেটাও আপনি করতে পারেন। ওকে, তাহলে দেখেন ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল যদি আমরা চুজ করতে হয়, ইউজ ওয়ান অফ দিস ফর্মুলাস টু ফাইন্ড দ্য বেস্ট অ্যাঙ্গেল ফ্রম দ্য হরিজন্টাল এট হুইচ দ্য প্যানেল শুড বি টিল্টেড। তার জন্য যে রুলস হলো, আমার যদি ল্যাটিটিউড যদি বিলো 25 ডিগ্রি হয়, কি হয় বিলো 25 ডিগ্রি, মানে আমার লোকেশনের ল্যাটিটিউড যদি বিলো 25 ডিগ্রি হয়, সেই ল্যাটিটিউডের সাথে আমি কি করব, গুণ করব 0.87। কত করব? গুণ করব 0.87। তাহলে एग्जांपल যদি একটা আসি, মনে করেন আমার ল্যাটিটিউড 24 ডিগ্রি আমার লোকেশনের, তার সাথে আমি কি করব 0.87 গুণ করলে যেটা পাবো সেটা কি আমার টিল্ট অ্যাঙ্গেল, মানে আমার প্যানেলের অ্যাঙ্গেল। ওকে, এটা আমার লোকেশন দেওয়া আছে, মনে করেন একটা 10 ডিগ্রি বিলো 10 ডিগ্রি মানে 25 ডিগ্রি, 10 ডিগ্রির সাথে 0.87 আমার গুণ করব, বুঝছেন? ধরেন 22 ডিগ্রি, তাহলে কিছু জগনে, তাহলে কত আমি 0.8 আমি গুণ করব। ওকে, এটা আমার নাম্বার 1 রুলস। নাম্বার ফিক্সড টিল্ট অ্যাঙ্গেল যদি আমার ল্যাটিটিউডটা অ্যাবভ 25 ডিগ্রি হয়, ঠিক আছে, বা সরি আমি যদি বলি বিটুইন 25 এন্ড 50 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি আমার টিল্ট অ্যাঙ্গেলটা বের করব কিভাবে, ল্যাটিটিউডের সাথে, ঠিক আছে, আমি গুণ করব 0.76 এবং তার সাথে যোগ করব 3.1 ডিগ্রি। ওকে, যোগ করলে আমার কি আসবে, আমার টিল্ট অ্যাঙ্গেল বের হয়ে আসবে। তাহলে 40 ডিগ্রি যদি আমার ল্যাটিটিউড হয়, তার সাথে আমি গুণ করব 0.76 প্লাস 3.1, তাহলে আমার ইজিলি আমার ল্যাটিটিউড আমার টিল্ট অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে। তাহলে মনে করেন এটা 25 ডিগ্রি বা 30 ডিগ্রি, তার সাথে কি করতেছি 0.76 প্লাস 3.1, এটা আমার কি করতে হচ্ছে 0.76 এর সাথে গুণ করতে হচ্ছে, 3.1 ডিগ্রির সাথে যোগ করতে হচ্ছে। তারপরে আসি অ্যাডজাস্টেবল। এখন আপনি চাচ্ছেন সামার সিজনে একটা অ্যাঙ্গেল চুজ করার জন্য এবং উইন্টার সিজনে আপনি আরেকটি অ্যাঙ্গেল চুজ করার জন্য, মানে দুইটা আলাদা আলাদা অ্যাঙ্গেল। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন, মানে অ্যাডজাস্টিং দ্য টিল টুয়াইস এ ইয়ার। ওকে, টুয়াইস এ ইয়ার। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি ল্যাটিটিউড বিটুইন 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয়, 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয়, তার ফর্মুলা হলো the best tilt angle of for the summer in the latitude এর সাথে আমি গুণ করব 0.93 এবং বিয়োগ করব 21 ডিগ্রি। ওকে, তাহলে আমি কি পাবো, সামার সিজনের ল্যাটিটিউড আমি পেয়ে যাব। আমার কথা বুঝছেন? তাহলে দেখেন
25 ডিগ্রি যদি হয় তার সাথে আমি কি করব 2 সরি আমার তখন ডিগ্রি আসছে কত 2.3 কিভাবে আসলো এই 25 ডিগ্রির সাথে 0.393 কি করব গুণ করব তার সাথে বিয়োগ করব কত 21 ডিগ্রি তাহলে আমার সাবসিজনে কি ডিগ্রি আমার চলে আসতেছে এক্সাম্পল যদি দেখেন যদি আমার ল্যাটিটিউড 27 ডিগ্রি so tilt angle will be 27 into 0.93 minus 21 okay and এটা হবে কত 4.11 যদি আমার এটাই বলা হয় তাহলে adjust the summer angle on 30 March যদি northern hemisphere হন আর যদি adjust to winter angle হয় তাহলে কি September 10th আর southern হলে September 29 and March 12 থেকে কনসিডার করুন এবার adjusting the till twice a year সেই ক্ষেত্রে আমার যদি উইন্টার সিজনে বের করতে হয় তাহলে আমার ল্যাটিটিউড ভ্যালুর সাথে 0.875 তার সাথে যোগ করতে হবে 19.2 ডিগ্রি ঠিক আছে কারণ আমার সানের হাইটটা অনেক দূরে আছে সানের হাইটটাও ছোট এবং অনেক দূরে আছে যার কারণে কি আমার যোগ করতে হবে তাহলে আবার আমি एग्जांपल যদি দেখি তাহলে 35 ডিগ্রি যদি মনে করি তার সাথে গুণ করতে হবে 0.875 এবং যোগ করতে হবে 19.2 ডিগ্রি ওকে তাহলে আমার কি আসবে আমার টিল্ট অ্যাঙ্গেলটা চলে আসবে উইন্টার সিজনে 49.82 এবং আমার সামার এবং উইন্টার সামারের সময় আমার করতে হচ্ছে একটা ফর্মুলা আর উইন্টারের সময় করতে হচ্ছে আমার আরেকটা ফর্মুলা এবার আসি যে অ্যাডজাস্টিং the tilt angle for 4 times a year okay মানে আমি যদি চারটা মানে ইকুইনক্সেস মানে স্প্রিং এন্ড অটাম এন্ড সামার এন্ড উইন্টার সবগুলোর যদি আলাদা আলাদা টিল্ট অ্যাঙ্গেল আমার চুজ করতে হয় তার জন্য রুলসটা হলো if latitude between 25 and 50 degree then best tilt angle are তার ফর্মুলাটা হলো for the summer take the latitude multiply by 0.92 and subtract by 24.3 degrees okay and same ভাবে আমার এগুলো আমার কোনটা স্টার্ট করব কোন থেকে আমরা কনসিডার করব আর ল্যাটিটিউড যদি 25 ডিগ্রি হয় তাহলে আমার 25 into 0.92 minus সাউন্ড আসতেছে না ভাই আপনার মাইক্রোফোনটা sound হচ্ছে যে আসতেছে অফ না। আছে আমি বুঝতেছি না আমি আজকে কেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আসলে বুঝতেছি না না হলে আজকে এতটুকু রেখে দেবো। না এটা আমি শেষ করে ফেলি এটা আরো অল্প আছে ওকে তাহলে আমরা এটা বুঝলাম এরপরে আসি আমার অ্যাডজাস্টিং দ্য টিল্ট ফর 4 টাইম এ ইয়ার তাহলে সেই ক্ষেত্রে আমার ল্যাটিটিউড যদি 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয় তাহলে আমার যদি যে ফর্মুলা ফর স্প্রিং অর অটাম তার ক্ষেত্রে দুইটা সেম ফর্মুলা মাল্টিপ্লাই বাই 0.98 and subtract by 2.3 degrees ওকে এন্ড আমি আমার এর রেজাল্টটা আমি পেয়ে যাব ওকে 22.2 ভাইয়া জি বলেন একটু ইন্টারাপ্ট করছি মানে যেটা হচ্ছে যে এর আগেরটা মানে কিছুক্ষণের জন্য অফ হয়ে গেছিল যেটা হচ্ছে সামারের অংশটা আচ্ছা আচ্ছা এখন অটামের অংশ চলে আসছে সামার আচ্ছা অংশটা আচ্ছা ভাই এটা আলাদা তাহলে দেখাইতে হবে আচ্ছা আচ্ছা সামারের অংশটা আমি বলি আমার ল্যাটিটিউড যদি বিটুইন 25 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে আমি কি নিব টেক দ্য ল্যাটিটিউড মাল্টিপ্লাই বাই 0.92 ওকে এবং তার সাথে যোগ সাবট্রাক্ট করতে হবে কত 24.3 ডিগ্রি ঠিক আছে তাহলে আমার ফর্মুলা যদি হয় 25 ডিগ্রি তাহলে 25 ইনটু 0.92 মাইনাস 24.3 যদি আমি বছরে চারটা টিল্ট অ্যাঙ্গেল চান সামার সিজনের জন্য তখন আপনার আসবে -1.3 ডিগ্রি মানে আপনার প্যানেলটা আরো মাইনাস এভাবে থাকবে আমার কথা বুঝছেন এটা নিয়ে নেক্সট ক্লাসে একটা মানে একটা স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে আলোচনা হবে নেক্সট ক্লাসে তারপরে আমি আসি যেটা যদি অটাম এন্ড স্প্রিং এর জন্য আমার একটাই কনসিডার করব 0.98 এবং বিয়োগ করব কত
2.3 ডিগ্রি দিয়ে, সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে যদি আমার লোকেশনের ল্যাটিটিউড হয় 25 ডিগ্রি এবং সো টিল্ট অ্যাঙ্গেল উইল বি 25 ইনটু 0.98 মাইনাস 2.3, তাহলে আমার রেজাল্ট আসছে 22.2 ডিগ্রি। ওকে, এবং লাস্টেরটা যে সেটা আমার উইন্টার সিজনের জন্য আমার এই ভ্যালুর সাথে 0.98 সাবস্ট্রাক্ট করব 2.3 ডিগ্রি, দেন আমি কি পাবো, আমার ধরেন ল্যাটিটিউড 25 ডিগ্রি, তার সাথে গুণ করতেছে 0.98 দেন মাইনাস 2.3 ডিগ্রি, তাহলে আপনার চলে আসছে 22.2 ডিগ্রি ল্যাটিটিউড। ওকে, সরি টিল্ট অ্যাঙ্গেল। ওকে, তাহলে আমরা যতটুকু বুঝলাম। আচ্ছা, এই জিনিসটা কি শেষ হয়নি? শেষ। আচ্ছা, এখন আমরা যতটুকু বুঝলাম যে আমাদের টিল্ট অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট এবং ল্যাটিটিউড ভ্যালুটা ইম্পর্টেন্ট, সেম ভাবে লংজিটিউড ভ্যালুগুলো ইম্পর্টেন্ট। জি বলেন ভাইয়া, উইন্টারেরটা কিন্তু মিস হয়ে গেছে, এখানে বলা হয়নি আসলে। উইন্টারেরটা বলা হয়নি? সামারেরটা না, সামার এবং অটাম স্প্রিং এরটা বলা হয়েছে, উইন্টারেরটা বলা হয়নি। আচ্ছা, বলছিলাম তো এটা উইন্টারটা। হ্যাঁ, এটা ভাইয়া বলা হয়নি। আচ্ছা, উইন্টার, হ্যাঁ আচ্ছা সরি। তো উইন্টারের ক্ষেত্রে কি করব, ফর উইন্টার টেক দ্য ল্যাটিটিউড ভ্যালু and multiply by 0.89 and add 24 ডিগ্রি, তাহলে যোগ করতে হবে 24 ডিগ্রি, ঠিক আছে? and example আমার ল্যাটিটিউড 25 ডিগ্রি into 0.89 plus 24, আমার তখন আসছে কত, 46.25 ডিগ্রি, ঠিক আছে? তো আমাদের ল্যাটিটিউড এন্ড লংজিটিউড এই দুইটা ভ্যালু খুব ইম্পর্টেন্ট এবং টিল্ট অ্যাঙ্গেলও খুব ইম্পর্টেন্ট, এজিমুথ খুবই ইম্পর্টেন্ট, টাইম জোন খুবই ইম্পর্টেন্ট, অল্টিটিউড খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা নেক্সট ক্লাসে যদি যাব তখন আমরা আরো ডিটেইলসে এগুলো সম্পর্কে জানবো। আমার কথা বুঝছেন? তো টিল্ট অ্যাঙ্গেল আপনি কিভাবে কনসিডার করতে পারতেছেন? টিল্ট অ্যাঙ্গেল একভাবে করতে পারতেছেন যে আপনি ল্যাটিটিউড ভ্যালুটাই টিল্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর কিভাবে করতে পারতেছেন, কিভাবে আপনি একটা ক্যালকুলেশন দিয়ে করতে পারতেছেন। আমার কথা বুঝছেন? আমি আপনাদের একটা অনেকগুলো স্লাইড দিছি, স্লাইড মানে পিডিএফ দিছি, ওই পিডিএফ এর মধ্যে এই ইনফরমেশন গুলো আছে। ওকে, ওগুলো যদি আপনি একটু পড়ে নেন আপনাদের অনেক কাজে আসবে, অনেক কাজে আসবে। আমার কথা বুঝছেন? ওই টিল্ট অ্যাঙ্গেল গুলো আপনারা পড়ে নেবেন। ফার্স্ট অফ অল আমি একটু কাজ করি, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটুখানি নিয়ে নিই। ওকে, 1 সেকেন্ড। থ্যাংক ইউ। আমি একটু গ্রুপে আপলোড করে দিই ফার্স্ট অফ অল, আমি বাকিদের রেকর্ডিং দিব না যারা ক্লাস করেন। ওকে, তাহলে আমরা এতটুকু যে বুঝলাম যে আমার এখানে যে ভ্যালুগুলো আছে, ওকে, সেখানে কি 23 ডিগ্রি 90 লংজিটিউড, 23 ডিগ্রি 46 মিনিট 58 সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। 90 ডিগ্রি পেয়ে গেলাম, 25 ডিগ্রি পেয়ে গেলাম, 42 ডিগ্রি পেয়ে গেলাম, টাইম জোন আমরা পেয়ে গেলাম। বাট এখানে অল্টিটিউড এখানে দেওয়া আছে লাভ, এটা বোঝাচ্ছে যে am above the sea level। ওকে, মানে আপনার সি লেভেল থেকে কতটুকুতে আছেন। আমার কথা বুঝছেন? সি লেভেল থেকে কতটুকু উপরে আছেন। আপনি যদি এখানে যান, আপনি জিনিসটা সরি F1, এই জিনিসটা আপনি এখান থেকে কি মানে কোন জিনিসটা কোন পয়েন্টটা কি দেখেন, এখানে কেন আমার কিভাবে ডিভাইড করছে এটা ওভাবে দেয় নাই, বাট প্লাস মাইনাস এগুলা আপনি চাইলে কি এখান থেকে কি নিয়ে নিতে পারবেন। আমার কথা বুঝছেন? আসি আমি, আজকে ক্লাসটা কি আর আর করাবো নাকি আর আপনারা বোরিং হয়ে যাচ্ছেন?
আজকে এতটুকু থাক। হ্যাঁ না এটা একটু যেটা ধরেছেন এটা শেষ করে দেই নাকি ভাইয়া? আচ্ছা তাহলে আমি আজকের ক্লাস থাক আর বলুন হ্যাঁ থিওরি করলাম ইয়াটা পড়ো স্টপ করে দেন আজকে ক্লাস স্টপ করে দিব। তাহলে আমাদের আজকে ক্লাস কয় ঘন্টা হলো? 1 ঘন্টা 50 মিনিট নাকি? জি ভাইয়া। আমরা আমাদের ক্লাসগুলো সামনে ক্লাসগুলো একটু লং হবে, আপনারা একটু প্রিপারেশন নিয়ে নেবেন। আমাদের ক্লাসগুলো 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিট করে হবে। ওকে, সামনের ক্লাসগুলো ওগুলোর জন্য একটু প্রিপারেশন নিয়ে নেবেন। ওকে, তো তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা নেক্সট রোববার 9:30 আর কি আমি বলছিলাম। রবিবারটা 9:30 হবে। ওই এই মাসটা ওই আমাদের আপনারা সবাই এগ্রি হয়েছিলেন ঠিক না? শুধু এই মাসের জন্য রবিবার 9:30। হ্যাঁ এটা হ্যাঁ এটা আপনার আমাদের ভাই শাওন ভাইয়ের একটা কারণে একটু প্রবলেমে আছে, যার কারণে আপনাদের রিকোয়েস্ট করা হয়েছিল এবং আপনারা সবাই এগ্রি হয়েছিলেন। তাহলে রবিবারটা আমাদের শুধু 9:30 হবে এই মাসে। ওকে 9:30 ঠিক আছে ভাইয়া। ওকে আচ্ছা, তাহলে আপনারা যে ক্লাসগুলো করতেছেন এগুলো মাস্ট বি একবার হলো রিভিউ করবেন, না হলে নোট করবেন, কারণ আমাদের এগুলো খুবই দরকার। সামনের ক্লাসগুলোতে আর একটু আমরা অ্যাডভান্সের দিকে চলে যাব। আমরা ইনভার্টার এগুলো আমরা সামনে আসবে, পিপিসি যখন আমরা ডিজাইন করব, আবার স্কেচআপ আসতেছে। ওকে, প্রত্যেকটা সফটওয়্যার কাজ আসবে। তো আমাদের আরেকটা ক্লাস হবে লোকেশন নিয়ে। ওই ক্লাসের সাথে সাথে আমরা এখানে পিবিসিস নিয়েও কিছু কাজ হবে। তো নেক্সট ক্লাসের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। ইনশাআল্লাহ দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। ওকে ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসের টপিকটা কি ভাইয়া। বলবেন ভাই? নেক্সট ক্লাস রবিবার। আসিফ তুমি কি টপিকটা কি বললেন? আসিফ জি ভাই। তুমি কি এই বেসের সাথে কন্টিনিউ করবা, পুরোটা করবা? বেশ ভাইয়া। ভাই ওই কিছু ক্লাস আর কি করতাম ইনভার্টার আচ্ছা। আর ব্যাটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই। তাহলে আমি তোমাকে তাহলে গ্রুপে অ্যাড করব। তোমাকে শুধু ক্লাসগুলোর সময় আমি তোমাকে লিংক দিব। আচ্ছা তাহলে ক্লাসের সময় লিংক দিলেই হবে ভাই। আচ্ছা ভাই, ওকে ওকে ভাই। আর আমি আসিফ, আমি তোমার ফাইলটা এখনো করতে পারি নাই, আমি সময় করতে পারতেছি না। ফাইলটা পুরো আমি আপডেট দিব। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা ভাই, সবাইকে স্বাগতম নেক্সট ক্লাসের জন্য। ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।